আজকে আমাদের প্রথম ক্লাস ডিজি 60 ব্যাচের প্রথম ক্লাস আজকে। তো আজকের ক্লাসের রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ আপনারা আগামীকাল সকাল 11টার পরে ভিডিও লিংক এসএমএস পেয়ে যাবেন। তো ভিডিও লিংক এসএমএস এর পূর্বে যে বিষয়গুলো ভিডিওতে বলে রাখতে চাই সেটা হচ্ছে ক্লাসের জয়েন লিংক, যেটা আজকে আপনাদের প্রত্যেকের নাম্বারে এসএমএস করা হয়েছে। যাদের মেইল ছিল আমাদের কাছে তাদের মেইলেও পাঠানো হয়েছে। দুই পদ্ধতিতে আমরা দিয়ে ফেলেছি। তো এখন দায়িত্ব হচ্ছে আপনার এটা সেভ করে রাখা যাতে হারিয়ে না যায়, কারণ এইটা আমরা পরবর্তীতে আর কখনো এসএমএস করব না। অনেকের ধারণা থাকে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা আলাদা আলাদা ভাবে এসএমএস করব, আসলে এই ধারণাটা ভুল। যেহেতু মিটিং আইডি একটাই থাকবে, পাসওয়ার্ড একটাই থাকবে, সো প্রত্যেকটা ক্লাসে এসএমএস করা কোনো মানে হয় না। যেহেতু আইডি ক্লাস টাইমও সেম থাকবে, শিডিউল করা সবকিছু, সো আলাদা কোনো এসএমএস করা হবে না। এটা আপনারা সেভ করে রাখবেন, নিজেরা সংরক্ষিত করে রাখবেন। তারপর আসি ক্লাসের ভিডিও সম্পর্কে, যেটা এখন আমি রেকর্ড করতেছি। এই ক্লাসের ভিডিওটা আপনারা কিভাবে পাবেন? সো আমরা মূলত ক্লাসগুলো ইউটিউবে আপলোড করব এবং আমাদের কিছু প্রাইভেট চ্যানেল আছে, এই চ্যানেলগুলোতে আমরা আপলোড করে থাকি। সো এই চ্যানেলগুলোর আপনাদের যে ভিডিও লিংকটা আমরা প্লেলিস্টের মাধ্যমে দিব। সো প্লেলিস্টের সিস্টেমটা হচ্ছে একটা প্লেলিস্টে আপনি অনেকগুলো ভিডিও রাখতে পারবেন। সো এই জন্য আমরা আপনাকে প্লেলিস্ট লিংক দিব একটা, ওই লিংকের ভিতরে আগামীকাল ইনশাআল্লাহ প্রথম ক্লাসের ভিডিওটা পাবেন। এর পরবর্তীতে আমাদের যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের ভিডিও একই লিংকের ভিতরে পেয়ে যাবেন। তার মানে আগামীকাল যে ক্লাসের ভিডিও লিংকটা দিব, এর পরবর্তীতে আর কোনো ক্লাসের পরে ওই লিংকটা আর এসএমএস করব না। তো এখানে ক্লাসের ভিডিও লিংক সম্পর্কে বলে রাখছি যে প্রথম ক্লাসের ভিডিও লিংকেই পরবর্তী সবগুলো ক্লাসের ভিডিও একটা একটা করে সংযুক্ত করা হবে, আলাদা কোনো ভিডিও লিংক বারবার দেওয়া হবে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় আপনারা অফিস টাইমে এই অ্যাড্রেসে আসতে পারেন। যারা ঢাকা বা তার আশেপাশে আছেন তাদের জন্য সহজ হবে, ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সো আমাদের অনলাইন সাপোর্ট সিস্টেমও আছে, আমি আপনাদেরকে অনলাইন সাপোর্ট টিমের নাম্বার দিয়ে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ডিরেক্ট কলেজ সিস্টেমও আছে। তবে আমি সবাইকে সাজেস্ট করব হোয়াটসঅ্যাপটাতে কানেক্ট থাকার জন্য, ঠিক আছে? তো আমাদের সাপোর্ট টিমের কাছে মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার নাম, আপনার ব্যাচ নাম্বার, দেন আপনার কি সমস্যা হচ্ছে বা কোথায় আপনি প্রবলেম ফেস করতেছেন এইটা লিখে মেসেজ দিবেন। আবারও বলছি, সাপোর্ট টিমে মেসেজ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাচ নাম্বার এবং আপনার কি সমস্যা হচ্ছে সেইটা। তো কখনো বুঝাইতে প্রবলেম হলে স্ক্রিনশট দিয়েও পাঠাতে পারেন যে আমি ঠিক এই জায়গাতে বুঝতে পারছি না, বা যারা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন মোবাইল থেকে একটা ছবি তুলে দেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যে এই জায়গাতে আমি প্রবলেম ফেস করতেছি, তাহলে আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে হেল্প করা হবে। তো এইটা ছিল ক্লাসের বিষয়। এখন হচ্ছে ক্লাস মডিউলে চলে যাব আমি। আরেকটা বিষয়, আমাদের প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেখানে আমি বলেছিলাম হয়তোবা যে প্রত্যেকে যদি পারেন একটা করে জিমেল আইডি, একটা ফেসবুক এবং একটা ইনস্টাগ্রাম খুলে রাখতে। প্রত্যেকের হয়তোবা ইনস্টাগ্রাম বা ফেসবুক আছে, তবে সেকেন্ড আরেকটা করে অ্যাকাউন্ট খুলে রাখার জন্য সাজেশন রইল। যদিও ফেসবুক ইনস্টাগ্রাম এখন আমাদের কাজে লাগবে না, আমরা ইনশাল্লাহ প্রপারলি কাজ শুরু করলে 5 থেকে 7 নাম্বার ক্লাসেই আমাদের ওই অ্যাকাউন্টগুলো কাজে লাগবে। সো এর মধ্যে যারা পারবেন করে রাখিয়েন। ইউটিউব গুগলে সার্চ করে ফেসবুক কিভাবে খুলতে হয়, ইনস্টাগ্রাম কিভাবে খুলতে হয়, এই দুইটা টপিক দেখে একটা করে অ্যাকাউন্ট খুলে রাখিয়েন। নিজেদের নামে খুললেও সমস্যা নেই, তবে আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওইটা ব্যবহার না করার সাজেস্ট থাকতেছে। ওকে, অনেকে ক্রিয়েট করে ফেলেছেন। সাপোর্ট টিমের নাম্বারটা আমি কিছুক্ষণ পরে দিব, টপিকগুলো নিয়ে কথা বলি ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ পরে নাম্বারটা আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিব। সো এই যে নোটপ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ডকুমেন্ট ওপেন করেছি, এই ডকুমেন্টটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।
আগামীকাল ক্লাসের ভিডিও লিংকের সাথে এই এসএমএসটা যাবে এবং আজকে এখন আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। ওকে, তো এইখানে ক্লিক করলে আপনারা এই নোটপ্যাডে ওপেন চলে আসবেন। এই নোটপ্যাডটা হচ্ছে ক্লাস রিলেটেড যত ডকুমেন্টস আছে, টেক্সট আছে, আমি এখানে শেয়ার করব। কিছু মাঝে মাঝে কিছু লিংক শেয়ার করব, প্রয়োজনীয় লিংকগুলো এখানে আমি শেয়ার করব। এবং এখানে দেখেন আপনাদের ব্যাচ নাম্বার লেখা আছে এবং এখানে একটা নোটিশ বক্স আছে। কোনো ধরনের নোটিশ যদি আমার দেওয়ার প্রয়োজন হয়, অ্যাক্সিডেন্টলি যদি আমি কোনো কারণে হঠাৎ করে ক্লাস অ্যাটেন্ড করতে না পারি, আমি চেষ্টা করব এই নোটিশ বক্সে কিছু লিখে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সেইটা পড়তে পারেন কেন আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না বা ক্লাসটা কোনো কারণে বন্ধ হচ্ছে, আমি এখানে লিখে দিব নোটিশ বক্সে। নর্মালি যদি এটা আগে থেকেই জেনে থাকি যে আমি অমুক দিন ক্লাস নিতে পারবো না, তাহলে চেষ্টা করব আপনাদের প্রত্যেকের নাম্বারে আজকে যেভাবে আপনারা জুম লিংক পাইছেন ঠিক একইভাবে আপনাদের প্রত্যেকের নাম্বারে আমরা এসএমএস করে দিব যে এই কারণে আজকে ক্লাসটা বন্ধ আছে। এইভাবে সেটা যদি পসিবল না হয়, ইমার্জেন্সি কোনো কারণ হয়, তাহলে আমি এইখানে লিখে দিব। আমি লিখে দিলে আপনাদের কাছে ওই লিংকে ঢুকলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, কখনো যদি ক্লাসে ঢুকতে প্রবলেম হয়, যেহেতু আপনাদের হচ্ছে এটা 10টার ব্যাচ, নর্মালি শুরুর দিকে ঢুকতে একটু প্রবলেম হবে। এটা জুমের প্রবলেম যে আপনি ঢুকতে ট্রাই করতেছেন কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড আসে একদম প্রথম দিকে। তো এটা বারবার ট্রাই করবেন এবং অবশ্যই একবার চেক করবেন যে কোনো ধরনের নোটিশ বা এসএমএস আসছে কিনা, এটা একবার চেক করে নেবেন। যদি কোনোটাই না আসে তাহলে বারবার জুমে জয়েন করা ট্রাই করবেন অ্যাটলিস্ট 10:30 পর্যন্ত, কারণ এটা অনেক সময় জুমের প্রবলেম হয়ে থাকে, ইনকারেক্ট পাসওয়ার্ড শো করতে থাকে, অথচ আমি ক্লাস স্টার্ট করে দিয়েছি কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড শো করতে থাকে। এমন অবস্থায় আপনারা চাইলে জুমটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করে নিতে পারেন, সেক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়। আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের ব্যাচ নাম্বারটা মনে রাখতে হবে, আপনারা হচ্ছে DG60 ব্যাচের স্টুডেন্ট। সো এখানে আপনাদের যে ক্লাস মডিউল সম্পর্কে লেখা আছে এটা একটু পড়ে শোনার। প্রথমে লেখা আছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং মানে আমরা জানি স্বাধীন পেশা বা মুক্ত পেশা। আর ফ্রিল্যান্সিং এর অনেক সেক্টর আছে যা বলে শেষ করা যাবে না। মূলত কি দেশের বাহিরে বা যে কেউ তাদের যে কাজগুলো আছে চুক্তিভিত্তিক ভাবে আপনাকে দিয়ে সেটা করিয়ে নিচ্ছে। বললো যে আপনি আমার এই কাজটা করে দেন, আমি এর বিনিময়ে আপনাকে একটা পেমেন্ট করতেছি এবং আপনি সেই কোম্পানির সাথে পার্মানেন্ট কানেক্টেড না। হ্যাঁ, একটা নির্দিষ্ট কাজের জন্য জাস্ট আপনি পেমেন্ট নেবেন, এটাই মূলত ফ্রিল্যান্সিং একটা ধারণা। আর এটার আরেকটা কি বলে এটাকে, আরেকটা দিক বা আরেকটা হচ্ছে এটা বুঝার একটা বিষয় হচ্ছে অনলাইন বেসিস হচ্ছে আমরা এই কাজটা করি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অফলাইনেও ফ্রিল্যান্সিং আছে, সেটা হচ্ছে অনেকে আপনারা হয়তো অনেকে জানেন ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে, যারা সাংবাদিক অনেকে আছে ফ্রিল্যান্স জার্নালিস্ট, তারা মূলত হচ্ছে রিপোর্ট তৈরি করে বিভিন্ন নিউজ কোম্পানির কাছে বিক্রি করে। এটা হচ্ছে ফ্রিল্যান্স, এদেরও একটা ফ্রিল্যান্সিং, তবে তাদেরটা অনলাইন অফলাইন সবভাবেই আছে। আমরা যেটা করবো আমাদেরটা টোটালি অনলাইন। তো অনেকগুলো সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, আমি এখানে ইংরেজিতে লিখেছি যদিও, তারপরও বাংলায় আমি আপনাদেরকে সহজে বুঝায় বলবো। তো ইংরেজিটা একটু বলি। Digital marketing is the component of marketing that uses the internet and online-based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media and platform to promote product and services. এটা সহজ বাংলা ভাবে যদি বলি সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা সমূহ অনলাইন যে মাধ্যমগুলো আছে, অনলাইন যে ডিভাইসগুলো আছে, কম্পিউটার, ডেস্কটপ, এগুলোর মাধ্যমে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেইখানে প্রচার প্রচারণা করা, এইটাই মূলত ডিজিটাল মার্কেটিং। তো এইখানে এইটার অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে এইটাকে দুই ভাগে ভাগ করা হয় নরমালি, বা আমরা দুই ভাগে এটাকে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভের আরেকটা নাম আমরা দিয়েছি বিডেবল ওয়ার্ক। কেন এই নামটা হয়েছে বা বিডেবল ওয়ার্কের মানে কি, কোনো মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য গিগ বা বিড করতে হয়, সেটা মূলত হচ্ছে বিডেবল ওয়ার্ক। মানে মার্কেট প্লেসে কাজ দেয়া থাকলেই যে সবাই কাজ করতে পারবে এমনটা না।
ধরেন ফাইবার, আপওয়ার্ক এই টাইপের যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেস গুলোতে কাজ পাওয়ার জন্য অনেক অনেক মানুষকে বিট করতে হয়। ধরেন কোন একটা ক্লায়েন্ট বললো আমার একটা লোগো প্রয়োজন গ্রাফিক্সের ক্ষেত্রে, বা আমার কোনো ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কেউ বললো আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করা প্রয়োজন, এটার জন্য একটা গিগ করলো। তো আমরা যারা ফ্রিল্যান্সার আছি, যারা অ্যাক্টিভ প্ল্যাটফর্মে কাজ করে, সার্ভিস সেলিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করে, তারা কি করবে, তারা ওই যদি সে এটাতে এক্সপার্ট হয় তাহলে অবশ্যই ওই বিডের মধ্যে গিগ করবে যে আমি আপনার কাজটা করে দিতে পারবো, মানে নিজেকে উপস্থাপন করবে কাজটা পাওয়ার জন্য। তো শুধু আপনি একা না, আর অনেক অনেক মানুষ থাকবে সেখানে বিড করার জন্য। সো ক্লায়েন্ট যারটা পছন্দ করবে শুধুমাত্র তাকেই কাজটা দিবে। এটা হচ্ছে মূলত বিডেবল ওয়ার্ক। তো এইখানে কাজ পাওয়ার চান্স খুবই কম, বিশেষ করে ফ্রেশার যারা থাকে তাদের জন্য। ফাইবার বা ফাইবারে গিয়ে যদি আপনি সার্চ করেন যে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, প্রায় 60,000-এর কাছাকাছি প্রোফাইল পাবেন যারা গিগ করে রাখছে। এখন একজন বায়ার বা বলেন একজন ক্লায়েন্ট বলেন, সে যে কাজটা দিবে এই 60,000 মানুষের মধ্যে একজনকে দিবে বা কোনো একটা টিমকে দিবে। সো যারা ফ্রেশার আছে তাদের ক্ষেত্রে এই সেক্টরটাতে কাজ পাওয়া অনেক টাফ। আরেকটা সেক্টর হচ্ছে প্যাসিভ ইনকাম। এইটা মূলত নন বিডেবল ওয়ার্ক, মানে এইটা কাজ পাওয়ার জন্য বিড বা গিগ করতে হয় না, তবে এখানে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট দেয়া থাকে, জাস্ট ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল হইতে হয়। ওইটা ফুলফিল হইলেই যতজন এটা নিয়ে কাজ করবে প্রত্যেককে পেমেন্ট দিবে, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম বা একটা সাইট, প্যাসিভ সাইটটা। সো মেইন উদ্দেশ্য কি, প্রচার করা, তাই না? যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসেস এগুলো প্রচার করতে হবে, কাস্টমার তাদের কাস্টমার কাছে পর্যন্ত পৌঁছাইতে হবে। তো তাদের কাস্টমারের ধরনগুলো তারা হয়তো বলে দিবে, তাদের অডিয়েন্স ক্যাটাগরিগুলো তারা বলে দিবে। ওইখান থেকে নির্দিষ্ট মানে ওই অডিয়েন্স কাছ পর্যন্ত পৌঁছানো, তাদের কাছ থেকে মানে তাদেরকে দিয়ে কোনো একটা টাস্ক কমপ্লিট করানো, এইগুলো মূলত হচ্ছে প্যাসিভ সেক্টর মানে রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের। তো এইগুলো কমপ্লিট করানো হলেই সেখান থেকে আর্নিং জেনারেট হবে। যেহেতু এটা প্রচার করতে হবে, আপনি অ্যাক্টিভ সাইডে যে সিস্টেমটা ছিল, ধরেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিলেন, একটা পেজ ক্রিয়েট করছেন, এটার জন্য আপনাকে পেমেন্ট দিবে। হ্যাঁ, ওই ক্লায়েন্টের কিন্তু আর একাধিক পেজের প্রয়োজন নেই, তার মানে কি ক্লায়েন্টের সাথে আপনার ডিল ওই একটা পেজের জন্য হয়েছে। কিন্তু প্যাসিভ সাইটে ধরেন যে একটা কাজ করে দেওয়ার জন্য আপনি কাজ দেওয়া আছে, আপনি একটা কাজ নিলেন, ওই কাজটা আপনি একজনের কাছে মার্কেটিং করলেন বা প্রমোট করলেন, হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা ছিল ওটা কমপ্লিট হলো, তো ক্লায়েন্ট ওইটার জন্য আপনাকে পেমেন্ট দিবে। এখন আপনি পরবর্তীতে আরো 10 জনের কাছে ওটা প্রমোট করলেন একইভাবে, এবং সবার রিকোয়ারমেন্ট যেটা সেটা ফুলফিল হয়েছে, এই 10 জনের জন্য আপনাকে পেমেন্ট দিবে ক্লায়েন্ট। এটা মূলত হচ্ছে নন বিডেবল বা প্যাসিভ সেক্টর। তো আমরা মূলত প্যাসিভ সেক্টরটা নিয়ে কাজ করব, এবং প্যাসিভ সেক্টরটা হচ্ছে সিপিএ মার্কেটিং, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। প্রতিটা অ্যাকশনের জন্য আমাদেরকে পেমেন্ট দিবে, যেই টাস্কগুলো দিবে, যে রিকোয়ারমেন্টটা থাকবে প্রত্যেকটার জন্য আমাকে ওরা পেমেন্ট দিবে। মানে প্রত্যেক ব্যক্তির জন্য যে ইন্ডিভিজুয়াল পেমেন্টের কথা বললাম, প্রত্যেকটা প্রমোশনের জন্য আলাদা আলাদা পেমেন্ট দিবে। তো কোর্স মডিউলের মধ্যে প্রথমে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে থাকবে আমাদের, মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে কাজটা সেট আপ করার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা দুই ধরনের ল্যান্ডিং পেজ দেখবো, যার ফলে এখানে ল্যান্ডিং পেজ পার্ট 1, ল্যান্ডিং পেজ পার্ট 2 দুইটা লেখা আছে। দেন আমাদের থাকবে ডিজাইন, আমরা ডিজাইনের জন্য ক্যানভা সিলেক্ট করেছি, ক্যানভার মাধ্যমে আমরা ডিজাইন করব। তারপর হবে সোশ্যাল মিডিয়া, তো আমরা প্রাথমিক অবস্থায় 4টা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, এবং এই 4টা যদি বুঝতে পারি ইনশাআল্লাহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং আমাদের সর্বশেষ মেথড হচ্ছে পেমেন্ট মেথড, বা ওই ভিসা মাস্টার কার্ড যেটাই বলেন না কেন, এটা হচ্ছে সর্বশেষ। তো কোর্স মডিউল অনুযায়ী আমাদের প্রথম টপিক হচ্ছে সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট। তো মার্কেট প্লেস অ্যাকাউন্টের জন্য এখানে হচ্ছে ক্লাস 1, আজকে ক্লাসের টপিক লেখা আছে এখানে, সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের যা লাগবে, একটা অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট লাগবে,
আপনার নাম লাগবে, আপনার অ্যাড্রেস লাগবে, চেষ্টা করবেন ভ্যালিড অ্যাড্রেস এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী দেওয়ার জন্য। তারপরে যদি আপনি বর্তমান ঠিকানা দেন এতেও হবে, সমস্যা হবে না, ঠিক আছে। এনআইডি অথবা পাসপোর্ট হলে ভালো হয়, আপনি যদি বর্তমান ঠিকানা দেন তাতেও কোনো সমস্যা নেই। এরপর আপনার ফোন নাম্বারটা লাগবে, সব অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাড্রেস নাও লাগতে পারে, কিন্তু ফোন নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেস সব অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগবে। এরপর যেহেতু এগুলো অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টগুলোতে পাসওয়ার্ড সেট করতে হয়। আর পাসওয়ার্ড সেট করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব স্ট্রং পাসওয়ার্ড সেট করতে। আমরা এতদিন যেই কোনো কিছুতে পাসওয়ার্ড সেট করলে খুবই সহজ পাসওয়ার্ড সেট করি, কেউ হচ্ছে যে 1 2 3 4 5 এভাবে সেট করেন, কেউ আছেন যে নিজেদের ফোন নাম্বার সেট করেন, হ্যাঁ, বা কেউ আছে শুধু নিজেদের নাম লিখে দেন ছোট হাতের অক্ষরে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে উইক বা দুর্বল পাসওয়ার্ড, এইগুলো যে কোনো সময় ক্র্যাক বা হ্যাক করা পসিবল হয়। কেউ যদি স্পেশাল কেউ যদি থাকে হ্যাকিং করার জন্য এক্সপার্ট কেউ যদি থাকে, সে যদি ট্রাই করে আপনার এটা হ্যাক করতে পারবে। সো কিছুটা সেফ থাকার জন্য হলেও কমপ্লেক্স বা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হয়। আর স্ট্রং পাসওয়ার্ডের একটা এক্সাম্পল আমি এখানে লিখে দিয়েছি। নর্মালি অ্যাকাউন্টগুলোতে মিনিমাম 8টা অক্ষরের পাসওয়ার্ড প্রয়োজন হয়। কিছু স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে যাদের অ্যাকাউন্ট তৈরি করতে ওরা বলে দেয় যে কয়টা অক্ষর পাসওয়ার্ড লাগবে, কারো 12টা 16টা এরকমও থাকে অনেকের। কিন্তু আমরা যে মার্কেট প্লেস গুলো করবো এগুলোতে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। সো আমরা তারপরে চেষ্টা করব মিনিমাম 8টা অক্ষর রাখার জন্য, এর বেশি রাখলেও সমস্যা নাই। তো 8টা অক্ষরের মধ্যে আমাদের অ্যালফাবেট থাকতে হবে। অ্যালফাবেট বলতে ইংরেজি লেটার যেগুলো আছে এ থেকে জেড পর্যন্ত এগুলো থাকতে হবে। তবে অন্তত একটা থাকতে হবে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার, একটা থাকতে হবে স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। তো এরপরে নাম্বার যুক্ত করতে হবে। 8টা ক্যারেক্টারের মধ্যে অ্যালফাবেট থাকবে, এরপর হচ্ছে নাম্বার। নাম্বার বলতে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর মধ্যে যেই কোনো সংখ্যা একাধিকবার হোক একবার হোক আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। অনেকে আছে দেখা যায় তার জন্ম সালটা ওখানে লিখে দেয়, অনেকে আছে জন্ম তারিখ বা যে কোনো কিছু, বা ফোন নাম্বারের শেষ সংখ্যাগুলো লিখে দেয় যাতে মনে থাকে। তারপরে আরেকটা অপশনাল বিষয় হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে আমাদের কিবোর্ডে দেখবেন কিছু চিহ্ন থাকে, এই যে ডলার সাইন থাকে, @ থাকে, পার্সেন্টেজ থাকে, স্টার থাকে, হ্যাশ থাকে, এইগুলো মূলত স্পেশাল ক্যারেক্টার। তো আপনি চাইলে আপনার পাসওয়ার্ডে স্ট্রং করতে চাইলে আপনি এই স্ট্রং বা স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা আরেকটু স্ট্রং হবে। ওকে, তো যারা জানেন পাসওয়ার্ডের বিষয় তাদের জন্য তো ইজি হচ্ছে, যারা জানেন না তারা অবশ্যই শিখে নেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি, দেখেন আমি আমার নাম লিখেছি, আমি নাম্বারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, তো এখানে দেখেন আমি আমার নাম লিখেছি, নামের প্রথম অক্ষর আমি ক্যাপিটাল দিয়েছি। প্রথম অক্ষরে যে ক্যাপিটাল দিবেন এমনটা না, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ওকে, আপনি চাইলে শেষের অক্ষর বা মাঝখানে কোনো অক্ষর আপনি ক্যাপিটাল দিতে পারেন, আপনি চাইলে নাম্বার মাঝখানে দিতে পারেন, স্পেশাল ক্যারেক্টার আগে পরে মাঝখানে যে কোনো জায়গায় দিতে পারেন। মানে 8টা অক্ষরের ভিতরে বা 8টার বেশি অক্ষরের ভিতরে এই 3টা ক্যাটাগরির এলিমেন্ট থাকলেই হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি মার্কেট প্লেসে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? হ্যাঁ, এখন চাইলে করতে পারেন, আমি অ্যাকাউন্ট একটা একটা করে ক্রিয়েট করে দেখাবো। তো এরপর আসি মার্কেট প্লেসে। এখানে মোট 4টা লিঙ্ক আছে, তবে 4টা লিঙ্ক মার্কেট প্লেস না। এবং আপনাদের সাথে হয়তো অনেকগুলো মার্কেট প্লেসের কথা বলা হয়েছে, তবে সবগুলো মার্কেট প্লেসে বিগিনার হিসেবে আপনারা কাজ করতে পারবেন না। আপনারা যেহেতু নতুন, সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না। সো আপনাদের জন্য একেবারে ফ্রেশার হিসেবে 3টা মার্কেট প্লেসের নাম দেওয়া হয়েছে। এই 3টা মার্কেট প্লেসে কাজ করলে সিপিএ মার্কেটিং এর যত প্রকার মার্কেট প্লেস আছে সব প্রকার মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। এবং অন্যান্য মার্কেট প্লেস আপনি কোথায় পাবেন? appaying.com এই ওয়েবসাইটটাতে। এটা কোনো মার্কেট প্লেস না, এটা জাস্ট একটা লিস্ট। এইখানে বিশ্বের প্রায় সব অথেন্টিক যে মার্কেট প্লেস গুলো আছে সিপি এবং অ্যাফিলিয়েশনের, সেই মার্কেট প্লেসের লিঙ্ক এখানে থাকে, সেই মার্কেট প্লেসের নাম থাকে। তবে সবগুলো সবার জন্য অ্যাপ্রুভেল না, বিশেষ করে বাংলাদেশিদের জন্য অনেক অনেক মার্কেট প্লেস আছে যেগুলো অ্যাপ্রুভ দিবে না। হ্যাঁ, তারপরেও
কিছু ক্ষেত্রে হচ্ছে এক্সপার্ট প্রয়োজন হয়। তো আমরা যে মার্কেট প্লেস গুলো দিচ্ছি এইগুলো বিগিনার টু এক্সপার্ট লেভেলের হবে। সো এইখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি চাইলে একটা মার্কেট প্লেসে কাজ করে একটা থেকে আর্নিং জেনারেট করতে পারেন। আপনি যদি চান তিনটা মার্কেট প্লেসে কাজ করবেন, এখান থেকেও মানে তিনটা মার্কেট প্লেস থেকে আপনি আলাদা আলাদা আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যদি চান এখানে প্রায় 4 থেকে 500 মার্কেট প্লেস আছে যেগুলো আপনার অ্যাপ্রুভ হবে, সেগুলো তো আপনি কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে যেই তিনটা মার্কেট প্লেস দেওয়া হয়েছে, আমি এখন আপনাদেরকে তিনটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রত্যেকে আপনাদের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম থেকে ট্রাই করবেন। তো আমি এখানে গুগল ক্রোম ওপেন করলাম। যারা ফোনে আছি তারাও গুগল ক্রোম ব্যবহার করার চেষ্টা করবেন, আর যারা পিসি বা ল্যাপটপে আছি তারাও চেষ্টা করবেন গুগল ক্রোম ব্যবহার করতে, কারণ আমি বেশিরভাগ কাজ গুগল ক্রোমে দেখাবো, সো আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো প্রথমে একটা ইমেল লাগবে। আমার জিমেল দিয়ে হয়তো এই অ্যাকাউন্টগুলো আগেই ক্রিয়েট করা হয়েছে, যে জিমেলটা আমি ওপেন করেছি। আচ্ছা, এটা দিয়ে হয়নি, সো এটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি জিমেলটা ওপেন করে রাখলাম, কারণ জিমেলটা আমার এখন ইনস্ট্যান্ট প্রয়োজন হবে। এক হচ্ছে জিমেলটা লেখার জন্য প্রয়োজন হবে, আর দ্বিতীয়ত হচ্ছে জিমেলে এখনই আমাদের মেইল ভেরিফিকেশন আসবে। সো আমরা যদি মেইল ভেরিফাই না করি সেক্ষেত্রে কিন্তু যদি আমরা মেইল ভেরিফাই না করি তাহলে আমাদের মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হবে না। তারপর এই জন্য আমি জিমেলটা ওপেন করে রাখছি। যারা মোবাইলে আছেন, মোবাইলে সবার জিমেল অ্যাপ আছে, অ্যাপটা ওপেন করবেন। যারা পিসিতে আছেন আমার মতো করে জিমেল এক পাশে ওপেন করে রাখবেন, মাল্টি ট্যাব ইউজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এরকম মাল্টিপল ট্যাব ইউজ করবেন। আর মোবাইলে যারা আছেন, মোবাইলে দেখবেন একটা রিসেন্ট অ্যাপ বাটন আছে। নরমালি তিনটা বাটন থাকে, একটা হচ্ছে ব্যাক বাটন, একটা হোম বাটন, একটা রিসেন্ট বাটন। তো যখন আপনি রিসেন্ট বাটনে ক্লিক করবেন তখন এরকম আলাদা আলাদা অ্যাপ চলে আসবে। ঠিক আছে, একটাতে গুগল ক্রোম ওপেন হচ্ছে, একটা আপনার জিমেল ওপেন হচ্ছে, একটাতে আপনার ফেসবুক ওপেন হচ্ছে, এমন থাকবে না? তাহলে আপনি একটাতে জিমেল ওপেন করলেন, এইখানে আপনি একবার আসতেছেন, একবার আপনি গুগল ক্রোমে আসতেছেন, পাশাপাশি আপনি ইউজ করতে পারবেন। ব্যাক বাটন দিলে কি হবে, কেটে যাবে, তখন আবার প্রথম থেকে স্টার্ট করতে হতে পারে। এই জন্য রিসেন্ট অ্যাপ বাটনটা ইউজ করবেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। আর আমি মোবাইলের জন্য এত ডিটেলসে বলতেছি কারণ এখানে অনেক অডিয়েন্স আছেন, আপনারা মোবাইল ইউজার। সো অনেকের ক্ষেত্রে যাতে বিষয়টা আরো সহজ হয়ে যায়, এই জন্য আমি একটু ডিটেলসে মোবাইলের জন্য বলতেছি। তো দেখেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেখানে প্রথমে অ্যাডকম্বের নাম দেয়া আছে, যেই নামটা দেয়া আছে, যে নামটা দেয়া আছে, এই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে নামে ক্লিক করবেন। নামে ক্লিক করলে একটা লিংক চলে আসবে, এই লিংকে ক্লিক করবেন, সরাসরি আপনার গুগল ক্রোম থেকে ওপেন হবে। তো দেখেন এটা হচ্ছে অ্যাডকম্বো, এটা একটা মানে মার্কেটপ্লেস। তো এইখানে আসার পর দেখবেন যে সাইন আপ লগইন দুইটা অপশন আছে, কিন্তু আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা কিন্তু সাইন আপ লগইন অপশন এইভাবে দেখতে পাবেন না। তাদের ক্ষেত্রে কি হবে, তারা মূলত ইন্টারফেসটা এইরকম পাবেন। যেহেতু আমি কম্পিউটার থেকে, সো আপনাদেরকে আমি মোবাইলে এখন সুইচ করে দেখাইতে পারবো না, কিন্তু আমি এখন যেইভাবে দেখাচ্ছি হুবহু মোবাইল আপনি এইরকমই পাবেন, 90% মিল থাকবেই। তো এখানে দেখেন আমি আমার গুগল ক্রোমের স্ক্রিনটা ছোট করলাম, ছোট করার ফলে এইখানে যে অপশনগুলো ছিল পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগার, কন্টাক্ট, ফ্যাক্ট, সাইন আপ, লগইন, এই অপশনগুলো ছিল, এখানে সেটা নাই। সেটা কোথায় গেছে মনে রাখবেন, যেহেতু আপনারা মোবাইল ইউজার, আমি যে অপশনগুলো দেখাবো সেই অপশনগুলো যদি সরাসরি খুঁজে না পান তাহলে এরকম 3 লাইন পেতে পারেন। 3 লাইন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এমন অ্যারো চিহ্ন থাকতে পারে, এইগুলোতে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। যেমন এই যেখানে 3 লাইন ক্লিক করি, 3 লাইনে ক্লিক করলে দেখেন পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্টাক্ট, ফ্যাক্ট, সাইন আপ, লগইন, এই অপশনগুলো আছে। আপনি মোবাইলে এই অপশনগুলো খুব ইজিলি খুঁজে পাবেন। জাস্ট আপনাকে 3 লাইনটাতে ফোকাস করতে হবে। 3 লাইন থাকে, অনেক সময় 3 লাইনের পরিবর্তে অ্যারো চিহ্নও থাকে। তো
তো যেটা থাকুক না কেন একটু খুঁজে নিতে হবে। তো থ্রি লাইন যে সবসময় ডান পাশে থাকবে এমনটা না, কখনো কখনো বাম পাশেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, বা ওইটার পরিবর্তে অ্যারো চিহ্ন থাকতে পারে, বা নিচের দিকেও থাকতে পারে, একটু চেক করে নিলেই হয়ে যাবে। তো যেহেতু আপনারা সবাই নতুন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে সাইন আপে যেতে হবে। যে ধরে নিলাম যে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করতে হলে সাইন আপ। কিন্তু হ্যাঁ, যখন আমার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইবো, তখন লগ ইনে যেয়ে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করলে আমার সামনে দুইটা অপশন আসবে, দেখেন সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। তো এখানে একটা বিষয় আছে আপনাদের এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিং মার্কেটপ্লেসে দুইটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে পাবলিশার, একটা অ্যাডভার্টাইজার। তো মনে রাখার বিষয়টা হচ্ছে যে আমরা কখনোই অ্যাডভার্টাইজার হব না। অ্যাডভার্টাইজার কারা হবে? যারা মার্কেটপ্লেসে কাজ দিবে। ধরেন আপনি একটা কোম্পানির ওনার, আপনি চাচ্ছেন আপনার কোনো একটা প্রোডাক্ট প্রমোট করতে, তখন আপনি অ্যাডভার্টাইজার হিসেবে মার্কেটপ্লেসে কাজ দিতে পারবেন। কিন্তু আমরা তো এখন কাজ করব, আমরা প্রমোট করব, সো আমরা পাবলিশার হিসেবে যেই কোনো মার্কেটপ্লেস, শুধু অ্যাডকম্বো না, যেই কোনো মার্কেটপ্লেসে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই পাবলিশার। সো যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট লগ ইন করার অপশন আসবে, চেক করবেন যদি স্পেসিফিক ভাবে বলে থাকে যে পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, অবশ্যই আপনারা পাবলিশার সিলেক্ট করবেন। তো এখানে সাইন আপে যে পাবলিশার সিলেক্ট করার পর আমার সামনে একটা ফর্ম আসছে, আমি একটু স্ক্রিন বড় করতেছি। তো এখানে দেখেন ফর্মের মধ্যে একটা কথা উপরে লিখে দিছে যে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রিকোয়ার্ড ফিল্ড, মানে যেই ঘরগুলোর কর্নারে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে। এগুলো যদি আমরা সঠিকভাবে পূরণ না করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা হবে না। সো এগুলো পূরণ করতে হবে। তো এখানে দেখেন প্রথমে বলছে যে ইমেল দিতে, তা আমি আমার ইমেলটা দিই। আর ইমেল লেখার ক্ষেত্রে যদি কপি করতে পারেন ভালো, আর যদি কপি করতে না পারেন, আমি বিগত ব্যাচের যে অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেকে যে ভুলটা করেন সে হচ্ছে ইমেলটা লিখেন ঠিকই, @ পরে gmail.com.comটা লিখেন না, জিমেল পর্যন্ত লেখেন। কারণ যে মোবাইলে টাইপ করলে কিবোর্ডের মধ্যে সাজেস্ট করে, ওইখানে ক্লিক করে দেই, অটোমেটিক হয়ে যায়, জিমেইল পর্যন্ত আসে, .com আর আসে না, এমনটা হয়। তো সেক্ষেত্রে ওইটাই সাবমিট করে দেন, প্রপারলি হয়েছে কিনা এটা চেক করেন না, সাবমিট করে দেন, সেটা কিন্তু হবে না। কারণ এটা করলে আপনার জিমেইলটা প্রপারলি হচ্ছে না, পুরোটা লিখতে হবে @gmail.com। আবার আরেক ধরনের ভুল দেখি মানুষের মধ্যে, সেটা হচ্ছে জিমেইল স্পেলিংটা ভুল করেন, বানানে ভুল করেন। GMAIL আছে না, অনেকে লিখে GMIL বা GAMIL, গামিল, এরকম লিখে দেন। এইভাবে লিখলেও হবে না, এই ভুলগুলো ছোট ছোট ভুল, কিন্তু এটা হয়ে যায়। আর এই ভুলগুলোর কারণে মেইল আসে না, কনফার্মেশন হয় না, অ্যাকাউন্টে লগ ইন করা যায় না। তো এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? যেহেতু আমি বলে দিয়েছি, আশা করি এটা একটু ভালো করে খেয়াল রাখবেন আপনারা, অনেকের ক্ষেত্রে এই ভুলটা হয়ে যায়। টাইপ করবেন, পুরোটা লিখবেন, কিবোর্ডে শর্টকাটে সাজেস্ট করতেছে ওইটা সিলেক্ট করার দরকার নেই, দরকার হলে ওইটা দেখে বানান সঠিকভাবে লিখেন, টাইপ করে আস্তে আস্তে লিখেন, কিন্তু ওই শর্টকাটটা সাজেস্ট মানে ক্লিক করতে গেলেই ভুলটা হয়, তো এটা করবেন না কেউ। তো আমি এখানে ইমেলটা লিখলাম, পুরোটা দেখেন gmail.com পর্যন্ত লিখেছি। এরপর পাসওয়ার্ড দিব, আমি যদি টাইপ করে লিখতে চাই লিখতে পারি, আমি যদি চাই যে আমার নোটপ্যাড থেকে আমি কপি করে নিব সেটাও পসিবল, কারণ আমি তো এক জায়গায় লিখে রাখছি, তাই না? তো এই জন্য কপি করে দিলে কোনো সমস্যা নাই, কপি করে দিলে আর সুবিধা কি, ভুল হওয়ার চান্স কম থাকে। এখানে হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড এগেন, মানে এই ঘরে আমি যে পাসওয়ার্ডটা দিব এই ঘরে আমার সেম পাসওয়ার্ড দিতে হবে। তবে হ্যাঁ, অ্যাডকম্বোর ক্ষেত্রে যদি কেউ ভুল করেন তাহলে কি রকম আসে, আমি ইচ্ছাকৃতভাবে একটা ভুল করে দেখাই। ধরেন এটা আমি ক্যাপিটাল লেটার দিচ্ছি না, ছোট হাতের অক্ষর দিলাম, আর এখানে আমি এম কেটে দিলাম, দেখেন মিলে নেয়। এক হচ্ছে এখানে বানানে মিলে নেয়, দ্বিতীয়ত হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার নাই। তারপরে ইউজার নেম, এটা ধরে রাখেন, এটা পরে দেখতে পারবেন যে এটার কারণে কি হয়, কি প্রবলেমটা হয়, আমি আবার ঠিক করে দিব। এরপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে ইউনিক নাম, ইউজার নেম কি ইউনিক নাম, এখানে লিখে রাখছি দেখেন। এন্টার লগইন মিন্স ইউজার নেম, কোন কোন ক্ষেত্রে এন্টার লগইন বলে বা কোন কোন ক্ষেত্রে ইউজার নেম বলে, যেটা দিয়ে বলুক না কেন ইউজার নেম হচ্ছে ইউনিক নাম। কারণ এই যে আমার নাম মেহেদি হাসান, তো
আমি শিওর আপনাদের লাইফে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা পরিচিত কারোর মধ্যে মেহেদী হাসান নামে কেউ না কেউ আছে, কারণ এই নামটা এতটাই কমন একটা নাম, তাই না? তো এখন অ্যাডকম্বোর ক্ষেত্রেও মেহেদী হাসান, বাংলাদেশে অনেক ইউজার আছে সিপি মার্কেটিং করতেছে, তাদের মধ্যে মেহেদী হাসান থাকতেই পারে, তাই না? তো মেহেদী হাসান নাম যদি আমি শুধু এখানে লিখি মেহেদী, সো এই নামটা ইউনিক হওয়ার চান্স নাই, একেবারেই চান্স নাই, কারণ এটা কেউ না কেউ যারা যে একবার ব্যবহার করে ফেলছে এটা আর কাউকে দিবে না। ইউজার নেম হচ্ছে একেবারে ইউনিক হইতে হবে, এটা একটা নাম একবার ব্যবহার করলে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। সো মেহেদী এই নামটা এতটাই কমন যে কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। সো ইউনিক করার জন্য কি করতে হবে, আমাকে নাম্বার ইউজ করতে হবে। ধরেন আমি 6063 এভাবে দিয়ে দিলাম, একটা বড় নাম্বার দিলাম, কেউ আর ছোট নাম্বার দিতে পারেন, অন্যভাবে দিতে পারেন। সো এইটা হচ্ছে ইউজার নেম। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে স্পেস দেওয়া যাবে না। ধরেন আমি এইভাবে দিলাম, মেহেদী দিয়ে একটা স্পেস দিয়ে এরপর নাম্বার দিলাম, এইটা কিন্তু কাজ করবে না। ইউনিক নাম হইতে হবে এবং কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, @# এগুলো ইউজ করা যাবে না, জাস্ট অ্যালফাবেট আর নাম্বারটা দিলেই হবে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু অ্যাকাউন্ট বা ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজার নামে আন্ডারস্কোর বা ডট ইউজ করা যায়, তবে অ্যাডকম্বোর ক্ষেত্রে এটা যাবে না, সো করতে পারবেন না, জাস্ট অ্যালফাবেট আর নাম্বারটা ইউজ করবেন। তারপর এখানে হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারটা কি, আপনি যেহেতু পাবলিশার হিসেবে কাজ করবেন, কখনো আপনার সাথে কমিউনিকেশনের প্রয়োজন হলে তারা কিভাবে কমিউনিকেট করবে। তো এখানে স্কাইপি আছে, স্কাইপিটা আগে আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা স্কাইপিটা সাজেস্ট করি না, দুইটা কারণ। একটা হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ব্লক করে দেয়, তো এটা নিয়ে হ্যাসেল একটু বেশি হয় সবার, দেখা গেছে যে ঠিকভাবে স্কাইপিটা ক্রিয়েট করতে পারে না, করার সাথে সাথে ব্লক হয়, তখন আর স্কাইপি অ্যাকাউন্টে ইউজ করা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে, হয়তোবা মাইক্রোসফট থেকে একটা অ্যানাউন্স আসছে, হয়তোবা এই 2025 মে মাসের পর থেকে আর স্কাইপি কোনো এক্সিস্ট করবে না, মানে স্কাইপি অ্যাপটাই চলে যাবে। সো এই জন্য আর স্কাইপিটা না ব্যবহার করাই ভালো। মেসেঞ্জারে ক্লিক করবেন, এছাড়া স্কাইপি ছাড়া আরো দুইটা অপশন আছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো এটা যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আপনার যদি টেলিগ্রাম থাকে, টেলিগ্রাম নাম্বারটা এখানে বসায় দিবেন, এখানে টেলিগ্রাম সিলেক্ট করবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। তো নর্মালি যেহেতু সবার হোয়াটসঅ্যাপ থাকে, আমি এখানে হোয়াটসঅ্যাপটাই সিলেক্ট করে দিচ্ছি, করার পর এখানে একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, যদিও এই ঘরগুলো ফাঁকা রাখলে সমস্যা নাই, কিন্তু আমরা এই দুইটা ঘর পূরণ করব। এক্সপিরিয়েন্সের ঘরটা ফাঁকা রাখতে পারেন, এটা সমস্যা হবে না। তবে আপনারা যদি কেউ চান এক্সপিরিয়েন্স দিতে, আপনাদের এই নোটপ্যাডে আমি এক্সপিরিয়েন্স লিখে দিয়েছি, এটা কপি করে দিলেই হবে। এখানে লেখা আছে, আই এম হাইলি এক্সপিরিয়েন্সড অ্যাট ডিজিটাল মার্কেটিং, আই হ্যাভ been working as an affiliate marketer for last 3 years. I am very much familiar with CPA, CPS, COD offers. হ্যাঁ, জাস্ট এই লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিলেও প্রবলেম নেই, এতটুকু হলে এনাফ। আমি ফাঁকা রাখতেছি কারণ অনেকে কপি পেস্ট করবেন না জানি, সো ফাঁকা রাখতেছি, যেহেতু না দিলে সমস্যা নেই। কিন্তু এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই কমপ্লিট করতে হবে এবং এইটাও কমপ্লিট করতে হবে, এই দুইটা কমপ্লিট না করলে হবে না। তো এটা হচ্ছে ওদের যে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন আছে, ওদের যে শর্তগুলো আছে, আমরা এর সাথে একমত। হ্যাঁ, আপনি যদি জানতে চান শর্ত কি কি, এখানে লিংক দেয়া আছে, প্রাইভেসি পলিসি লিংকও দেয়া আছে, টার্মস এন্ড কন্ডিশনের লিংক দেয়া আছে, ক্লিক করে পুরোটা পড়ে নিতে পারেন। হ্যাঁ, তো এখানে মেইন বিষয়টা হচ্ছে আমরা কোনো ইলিগ্যাল ওয়েতে কাজ করব না, এটা হচ্ছে মেইন, ওটা হচ্ছে ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো। সো এটা আমরা আগে থেকে এগ্রি, জাস্ট টিক চিহ্ন দিব, দেওয়ার পর আই এম নট এ রোবট, আপনি কোনো রোবট না, আপনি একজন মানুষ, এটা জাস্ট একটা প্রুফ দিতে হবে। কিভাবে প্রুফ দিবেন, আই এম নট এ রোবটে ক্লিক করবেন, করার পরে যদি টিক চিহ্ন আসে ভালো, অনেক ক্ষেত্রে ক্যাপচা আসে, কয়েকটা ছবি দিয়ে বলবে, একটা নির্দিষ্ট অবজেক্টের নাম বলবে যে এই অবজেক্টটা কোনটা, হ্যাঁ এভাবে বলতে পারে। যেমন নর্মালি যেটা আসে ট্রাফিক লাইট, অনেকগুলো ছবি দিয়ে বলবে যে এই ছবিগুলোতে কোথায় কোথায় ট্রাফিক লাইট দেখা যাচ্ছে, জাস্ট ওই ছবিগুলো সিলেক্ট করতে। তো ওগুলো সিলেক্ট করলে ভেরিফাই লেখা আসবে, ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে আমার টিক চিহ্ন চলে আসবে। ওকে, তো এখন যেহেতু অ্যাকাউন্টটা ফর্মটা আমার পূরণ করা কমপ্লিট, তো আমি কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছি। ভুলটা কেন দিয়েছি, কারণ অ্যাডকম্বোতে যদি আমরা কখনো ভুল করি তাহলে এইখানে শো করবে, মানে অনিচ্ছাকৃতভাবে যদি আমরা ভুল করি তাহলে এইখানে শো করবে। যেমন আমি এখানে সাবমিট করতেছি, দেখেন সাবমিটে ক্লিক করব, আমাকে এখানে দেখাচ্ছে আমি যে ভুল করেছি, রেড মার্ক করে আমাকে লিখে দিয়েছে
যে আপনি এখানে ভুল করছেন, যে পাসওয়ার্ড ইনভ্যালিড, পাসওয়ার্ড নিড আপার কেস ল্যাটিন লেটার, মানে কি পাসওয়ার্ডটা ইনভ্যালিড কেন, পাসওয়ার্ডে বড় হাতের কোনো ল্যাটিন অক্ষর নাই, ল্যাটিন বলতে ইংলিশ অ্যালফাবেটের কথাই বলা হয়েছে। আর একটা হচ্ছে পাসওয়ার্ড এগেইন, পাসওয়ার্ড মাস্ট ম্যাচ, মানে পাসওয়ার্ড এগেইনের যে ঘরটা আছে ওখানে পাসওয়ার্ডটা মিলে নাই, পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ডটা মিলে নাই এগেইনের ঘরে, সেটা তো আমি আগে দেখাইছি। সো আমার প্রথম যে প্রবলেমটা ছিল যে আমি বড় হাতের অক্ষর দেই নাই এটা, আর দ্বিতীয় প্রবলেম ছিল যে আমি সেম রাখি নাই। তো দুইটা প্রবলেম আমি সলভ করলাম, করার পর এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব, আবারও করে দেন সাবমিট করব। আপনারা ভুল করার দরকার নেই, এক চান্সে করতে পারলে সহজে করে ফেলবেন। জাস্ট আপনাদের অনেকের ক্ষেত্রে ভুলটা হয় বিধে আমি এটা ইচ্ছাকৃতভাবে একবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম। তো এখানে দেখেন লেখা আসছে কি, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। ওকে আই গট ইট এ ক্লিক করব। তো ওকে আই গট ইট এ ক্লিক করার পর আমি আমার জিমেইলে চলে যাচ্ছি। জিমেইল অ্যাপে যাওয়ার পর দেখবো যে অ্যাড কম্বো থেকে ওরা একটা মেইল পাঠিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অ্যাড কম্বো থেকে রেজিস্ট্রেশন লেখা আসছে, অ্যাড কম্বো রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেইল, মানে ইমেইলটা কনফার্ম করতে হবে, তা না হলে আমাদের রেজিস্ট্রেশনটা ফুলফিল হবে না। তো কনফার্ম করার জন্য কি করতে হবে, এটা কনফার্ম করার জন্য আমাদের এখানে একটা লিংক দেওয়া হয়েছে, লিংকটাতে ক্লিক করতে হবে। লিংকটা কোথায়, এই যে দেখেন, প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিংক। এই যে লিংক বানানটা লিখছে না, এটার ভিতরে লিংক আছে, জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। থ্যাংক ইউ, ইউর ইমেল ইজ ভেরিফাইড লিখে আসছে না, না। যেহেতু আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, তাহলে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টে একবার লগইন করে দেখতে হবে লগইন হচ্ছে কিনা। তো একজন প্রশ্ন করেছিলেন চ্যাট বক্সে যে মোবাইলের জন্য আরেকবার একটু বলবেন। তো আমি মূলত দেখাইছি যে এই যে লিংকটা আছে অ্যাড কম্বোর জন্য, এইখানে ক্লিক করলে সরাসরি অ্যাড কম্বোর একটা পেজ চলে আসবে, হোম পেজটা। অ্যাড কম্বোর হোম পেজ আসলে আপনি তো সাইন আপ লগইন অপশনটা খুঁজে পাবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে, নতুন অ্যাকাউন্ট খুলতে চাইলে সাইন আপ, আর আগের অ্যাকাউন্টে ঢুকতে চাইলে লগইনে ক্লিক করবেন। তো সাইন আপে গিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা অলরেডি বলেছি। তো যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি এখন লগইনে যাচ্ছি। লগইনে যাওয়ার পর আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি লগইন করব, এবং চাইলে আমি আমার ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে আমাকে আর পাসওয়ার্ডটা টাইপ করতে না হয়। তো আগে একবার সাকসেসফুলি লগইন হইতে হবে, তারপরে কাজ। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন সরি আগে মেইলটা দিব। এখানে লগইনে ইমেইলের ঘরে আমার জিমেইলটা বসায় দিব, তারপর পাসওয়ার্ডের ঘরে অবশ্যই সেই স্ট্রং পাসওয়ার্ড যেটা আমার আছে, এই পাসওয়ার্ডটা এটা আমি এখানে দিয়ে দিব। অবশ্যই টাইপ করে দিতে পারলে ভালো, আর যদি এভাবে কপি পেস্ট করেন তাতেও সমস্যা নাই। তো লেটস গোতে ক্লিক করব। মেইল পাসওয়ার্ড স্পেলিং সব যদি সঠিকভাবে দেন আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। তো এখানে সেভ বাটন চলে আসছে, আমি যদি সেভে ক্লিক করি আমার এই পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমি যতবার লগইন করতে আসবো আমার কাছে আর পাসওয়ার্ড চাইবে না। দেখেন আমি লগ আউট করে দেখাচ্ছি, হোমে চলে যাই, একটু রিফ্রেশ দিই, দেখেন লোডিং হচ্ছে। এরপরে এখানে লগইন পেজটা আবার আসবে। তো এরপরে আমাকে আর ওই পাসওয়ার্ড টাইপ করতে হবে না। হ্যাঁ, এখানে দেখেন ইমেল পাসওয়ার্ড অলরেডি এটা লেখা হয়ে গেছে, জাস্ট লেটস গোতে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। সো এটা ছিল আমার প্রথম অ্যাকাউন্ট। তো এটা যেহেতু হয়ে গেছে, এটা আমরা এখন কেটে দিচ্ছি আপাতত ব্রাউজার থেকে, আমার এখন লাগবে না এটা, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হচ্ছে আমাদের মেইন ছিল। সো আমরা একটা অ্যাকাউন্ট করেছি, আমাদের আরো দুইটা অ্যাকাউন্ট বাকি আছে, এবং সেকেন্ড অ্যাকাউন্টে এখন চলে যাব। এক্সপেরিয়েন্সের ঘরটা ফাঁকা রাখতে পারেন, অথবা এখানে লেখা আছে এক্সপেরিয়েন্স, এই লেখাটা কপি করেও আপনারা চাইলে দিতে পারেন। যদি কেউ এক্সপেরিয়েন্স এটা ইউজ করতে চান এটা দিতে পারেন। যার লগইন হচ্ছে না, মেইল পাসওয়ার্ড স্পেলিং দেখেন ঠিকভাবে দিচ্ছেন কিনা, সাইন আপের সময় যেটা দিছে ঠিক ওইটাই লাগবে। আর অবশ্যই লগইন হওয়ার আগে আপনার জিমেইলটা ভেরিফাই করতে হবে। কেটে দিব, কেটে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই,
সো সেকেন্ড অ্যাকাউন্ট কিভাবে করব, একইভাবে অ্যাড কম্বোতে যেভাবে ঢুকলাম অ্যাড স্টেটাসেও ঠিক একইভাবে নামে ক্লিক করব, লিংক চলে আসবে, লিংকে ক্লিক করব। অনেকের ক্ষেত্রে সার্চ করে তারপর হচ্ছে সাইন আপ পেজে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, যার জন্য আমরা এখানে সবগুলোর সাথে লিংক অ্যাটাচ করে দিয়েছি। ক্লিক করে সরাসরি আপনি লিংকে চলে আসতে পারবেন। আচ্ছা, আমার এই ব্রাউজারে মেবি অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ। তো ক্লিক করলে সরাসরি আপনার এই একটা পেজ চলে আসবে, সাইন আপ এজ এ পাবলিশার। দেখছেন, সাইন আপ এজ এ পাবলিশার। এইখানেও দুইটা অপশন আছে, যে পাবলিশার এবং অ্যাডভার্টাইজার। তো আমরা যেহেতু পাবলিশার, সো পাবলিশারটাই সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কাজ করব। এবং এইখানে যে লিংকটা দেওয়া হয়েছে অ্যাডস্টেটার ভিতরে, এটা পাবলিশার হিসেবে লিংক দেওয়া হয়েছে। তো আপনি এখানে ক্লিক করলে সরাসরি এই পেজটা চলে আসবে। আচ্ছা, জিমেল ভেরিফাইটা আরেকবার একটু বলবেন। ফেশা হলো কি এক্সপিরিয়েন্স দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে, না দেখালেও সমস্যা নাই। আচ্ছা, জিমেল ভেরিফাই হচ্ছে, দেখেন আপনি যে জিমেলটা ব্যবহার করবেন সেই জিমেলে ওরা একটা লিংক পাঠাবে। তো এখানে অ্যাড কম্বোর ক্ষেত্রে লিংকটা আসছে এরকম, প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিংক টু কন্টিনিউ। তো এখানে ক্লিক করলে সরাসরি চলে আসবে। আমি ক্লিক করলে হয়তোবা লিখে আসবে যে ভেরিফাই হয় না, অথবা মানে ভেরিফাই করতে পারছে না, অথবা অলরেডি ভেরিফাই হয়েছে। এই যে উই কুড নট ভেরিফাই ইউর ইমেল, এটা বলতেছে। তার মানে কি, ওটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, যার ফলে এটা আর কাজ করতেছে না। ভেরিফিকেশন লিংক 10 মিনিট থাকবে, ভেরিফিকেশন লিংকটা 10 মিনিট কাজ করবে। 10 মিনিটের পরে এটা এমনিতে এক্সপায়ার হয়ে যাবে। আপনি যদি ভেরিফাই না করেন তাহলে 10 মিনিট পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। দেন আপনি ওই মেলটা দিয়ে আর ভেরিফাই করতে পারবেন না, ওই অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ধরেন একটা অ্যাকাউন্ট নিচ্ছেন, ওই অ্যাকাউন্ট ভেরিফাই করে লগ ইন করে দেখবেন ঠিক আছে, ফাইন। এরপর আপনি অন্য অ্যাকাউন্টে ক্রিয়েট করার ক্ষেত্রে চলে যান। আশা করি বুঝাতে পারছি, কারণ 10 মিনিট পরে এই লিংকটা এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে গেলে আপনি আর ভেরিফাই করতে পারবেন না। ওকে, তো সেকেন্ড নেম দেখালাম এটা। এখন চলে আসি, আমি অ্যাকাউন্ট করলাম, সেটা কোন কাজে লাগবে না? কোন অ্যাকাউন্ট খুলছেন? মাইনুল ইসলাম, একটু বলবেন আমাকে। তো এখানে সেম বিষয়টাই আছে, যে স্টার চিহ্ন দেওয়া আছে। দেখেন, ইমেলের ঘরে স্টার আছে, লগইনের ঘরে স্টার আছে, ফুল নেম পাসওয়ার্ডে স্টার আছে, মেসেঞ্জারে স্টার আছে, মেসেঞ্জার অ্যাকাউন্টে আছে, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, সব জায়গায় স্টার আছে। মানে এখানে যে কয়েকটা ঘর দেওয়া আছে এই সবগুলোই আপনার অবশ্যই পূরণ করতে হবে। যে অ্যাকাউন্টটা করেছি এটা পরবর্তীতে কাজে লাগবে। আজকে তো কাজ দেখাবো না, আজকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সবাই। আর যারা আমার সাথে সাথে করতে পারতেছেন না, লেট হচ্ছে, প্রবলেম নেই, আগামীকাল ভিডিও থাকবে, ভিডিওটা দেখেও করতে পারবেন। তো এখানে ইমেল দিতে হবে অ্যাজ ইউজুয়াল। আমি যে ইমেলটা ব্যবহার করছি একই ইমেল দিব, সমস্যা নাই। কেউ যদি চান ডিফারেন্ট ইমেল ইউজ করবেন তাতেও সমস্যা নাই, কিন্তু একই ইমেল দিলে, একই পাসওয়ার্ড দিলে মনে রাখাটা সুবিধা হয়, যে আমি এই ইমেলটা সব জায়গায় ব্যবহার করছি এবং এই পাসওয়ার্ডটাই সব জায়গায় দিচ্ছি। তাহলে আমি এটা মনে রাখতে পারবো যে আমার এই অ্যাকাউন্টগুলো সহজে আমি লগ ইনও করতে পারবো। যদি ধরেন যে আমি অ্যাড কম্বোতে একটা দিচ্ছি, অ্যাডসে আরেকটা দিচ্ছি, অনেক ক্ষেত্রে ভুলে যাই, তাহলে কি হবে, আমি অ্যাডসেটার যে মেইল এবং যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা দিয়ে আমি অ্যাড কম্বোতে ট্রাই করব। ট্রাই করলে দেখা যাবে অ্যাড কম্বোতে আমাকে বলতেছে যে আপনার মেইল পাসওয়ার্ড ভুল, তখন আমি লগ ইন করতে পারবো না। এই জন্য চেষ্টা করবেন সেম রাখার জন্য, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং পাসওয়ার্ডটাও সেম রাখার জন্য, যাতে করে লগ ইন করতে কোনো সমস্যা না হয়। তো আপনার যদি মনে রাখার ক্যাপাসিটি ভালো থাকে তাহলে ফাইন, আপনি ডিফারেন্ট ইউজ করতে পারেন, আপনার ইচ্ছে সেটা। আমি তো এখন ক্লাস করতেছি, তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলবো? ওকে, সমস্যা নেই, তাহলে আপনি পরে ভিডিও দেখে করিয়েন আস্তে ধীরে। নেম কি অরিজিনাল নেম দিব? হ্যাঁ শিওর, অবশ্যই অরিজিনাল নেম দিবেন। আগামীকালও ভিডিও দেখে করতে পারবেন, আমাদের সাপোর্ট টিমের নাম্বার দিয়ে দিব। কোনো প্রবলেম হলে সাপোর্ট টিমে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আপনি প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন। 2 নাম্বার লিংকের নাম হচ্ছে অ্যাডস্টার। আমি এখানে নোটপ্যাডে লিংক দিয়ে দিয়েছি, যদি আপনার প্রয়োজন হয় আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনাদের প্রত্যেকের নাম্বারে আগামীকাল সকালে 11টার পরে এসএমএস চলে যাবে, প্রত্যেকের নাম্বারেই যাবে।
তো যাই হোক অ্যাডস্টারের লিঙ্ক দিলাম, অ্যাডস্টারের যে পেজটা আসছে পেজে আসবো, দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আবারও সেই সঠিক পদ্ধতিতে gmail.com এটা সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে ট্রাই করবো। কিন্তু হ্যাঁ আমি gmail.comটা প্রাধান্য দিচ্ছি। এইখানেও যদি ভুল করেন একটা অক্ষর, এই যে আমার এখানে একটা ডট আছে, মানে আমার জিমেইলে ডট আছে জন্য আমি এই জায়গায় একটা ডট দিচ্ছি, দেখেন জিমেইলে ডট আছে, এখানে একটা নাম্বার আছে, তো এইগুলা ভুল করা যাবে না, প্রত্যেকটা অক্ষর সঠিক রাখতে হবে। তারপর হচ্ছে ফুল নেম, আপনার সম্পূর্ণ নামটা দিবেন। তবে হ্যাঁ আমরা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমরা নামের মধ্যে এমডি লিখি, এমডির পর একটা ডট চিহ্ন দেই। ফুল নেম লেখার ক্ষেত্রে আমরা এই জায়গায় অ্যাডস্টারে আমরা ডট চিহ্নটা ব্যবহার করতে পারবো না। নরমালি ওয়েবসাইটগুলো কিরকম হয়, .com এরকম হয় না, তো আমরা যদি ডট চিহ্ন দিয়ে কোনো একটা ওয়ার্ড লিখি ওরা ভাববে আমি এখানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, সো এটা ওরা নিবে না, যার ফলে এরর দেখাবে, রেড মার্ক করে দিবে যে এটা হচ্ছে না, ভুল হচ্ছে। তো এই জন্য আমরা কি করব, এমডির পরে স্পেস দিয়ে দিব কিন্তু ডট লিখবো না। যেমন আমি এখানে লিখলাম এমডি মেহেদি হাসান, তো আমি যদি দেখেন বাইরে ক্লিক করি এটা স্বাভাবিক আছে, ব্ল্যাক হিসেবে আছে। আমি যদি দেখেন হাসানের পর একটা স্পেস দেই রেড হয়ে গেছে, এটা নিবে না, সাবমিট হবে না। সো স্পেস শেষের অক্ষরে স্পেস দেওয়া যাবে না, মাঝখানে স্পেস দিচ্ছি, দেখেন এমডির পর একটা স্পেস আছে, মেহেদির পর একটা স্পেস আছে, সমস্যা নেই, তো শেষে যদি স্পেস দিই প্রবলেম হবে। ইভেন আমরা যদি একেবারে শুরুতে একটা স্পেস দেই এইটাও প্রবলেম হবে, এখানে স্পেস দেওয়া যাবে না। ফুল নেমের ক্ষেত্রে শুধু নাম লিখবেন, কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না, নাম্বার দেওয়া যাবে না, স্পেসও দেওয়া যাবে না। ওয়ার্ডের ফাঁকে মাঝখানে স্পেস দিতে পারবেন, শুরুতে এবং শেষে দেওয়া যাবে না। তারপরে লগইন হচ্ছে ওই ইউজার নেমটা, অ্যাডকমে যেমন আমরা ইউজার নেম দিয়েছি এখানেও ঠিক একইভাবে ইউজার নেম দিব। হ্যাঁ সেম ইউজার নেমটা এখানে কাজে লাগবে কিনা, লাগতেও পারে নাও লাগতে পারে, কারণ অ্যাডকমের যে সার্ভার সেটা অ্যাডকমের জন্য আলাদা, অ্যাডস্টারের সার্ভার অ্যাডস্টারের জন্য আলাদা। তো ওই সার্ভারে আপনি যেটা ইউজ করছেন সেটা যে এই সার্ভারে কেউ ইউজ করে না এটা কোনো গ্যারান্টি নাই বা নিশ্চয়তা নাই। তো ট্রাই করে দেখতে পারেন, লাগ ভালো থাকলে হলো, আর না হলে একটু চেঞ্জ করে দিবেন। ধরেন আমি এখানে লিখেছিলাম কি 63 বা 2 এরকম কিছু একটা লিখেছিলাম, তো এটা যদি কোনো কারণে ইউনিক না হয় সেক্ষেত্রে আমি ধরেন যে 2 বা 3 কেটে দিয়ে আমি 8 দিয়ে দিব। ইউনিক হতে পারে এইভাবে, কারণ 5 থেকে 8 জন মানুষ তো আর ওই যে মেহেদি 68 এই সেমটাই তো ইউজ করে নাই, তাই না? ধরেন যে কেউ 7 কেউ 8 কেউ 5 এইভাবে ইউজ করে নাই, হয়তো একজন বাইরে নিচ্ছে যে একজনেরটা মিলে যেতে পারে, এতজনেরটা তো একসাথে মিলবে না, বিষয়টা হচ্ছে এরকম। সো যদি না হয় ইউনিক না হয় সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। এরপরে পাসওয়ার্ড আগের মতো স্ট্রং পাসওয়ার্ড দিব। যখন আমরা ক্লিক করছি এখানে একটা পাসওয়ার্ড শো করতেছে, এটা গুগল থেকে সাজেস্ট করা পাসওয়ার্ড, তবে এই পাসওয়ার্ডটা দিলে আপনি হয়তো মনে রাখতে পারবেন না, অনেক ক্রিটিক্যাল একটা পাসওয়ার্ড, তবে এইটা সবচেয়ে সেফেস্ট একটা পাসওয়ার্ড, এগুলো সহজে ক্র্যাক করা পসিবল হয় না। মানে হ্যাকিং এর জন্য যারা হ্যাক করা ট্রাই করবে তারা সহজে এগুলো করতে পারবে না, অ্যাক্সেস নিতে পারবে না। কিন্তু আমরা মনে রাখার জন্য, কারণ আমাদের লগইনও তো করতে হবে, মনে রাখার জন্য আমরা এই জন্য যেই পাসওয়ার্ডটা আছে সবসময় ইউজ করতেছি ওইটাই দিয়ে দিব। তারপর মেসেঞ্জারে আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা নিব এবং এখানে মেসেঞ্জার অ্যাকাউন্টে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিয়ে দিব। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে পেমেন্ট মেথড আছে, তো পেমেন্ট মেথডটা আমরা পরবর্তীতে সেটআপ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, তবে এখানে কোনো না কোনো একটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট প্লিজ সিলেক্টের মধ্যে একটা আছে ওয়েব মানি WMZ, এক্সাম, পেপাল, তারপর হচ্ছে ওয়েব মানি WMT, তারপর হচ্ছে TRC20, ERC20, বিটকয়েন এরকম, আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো সবগুলো পেমেন্ট মেথডে যে আমরা কাজ করতে পারবো এমনটা না, এখানে কিছু ভাগ আছে, যেমন ওয়েব মানি WMZ এইটা যদি সিলেক্ট করেন মিনিমাম $5 হলে আপনি উইথড্র করতে পারবেন। পেক্সাম এটাও মিনিমাম $5 হলে আপনি উইথড্র করতে পারবেন। ওয়েব মানি WMT মাত্র $5 হলে আপনি উইথড্র করতে পারবেন। পেপাল $100 নিচে সরি 100 বা $50 হবে, এটা আমার শিওর মনে নাই। পেপালের ক্ষেত্রে এমন একটা অ্যামাউন্ট হবে যে 100 বা $50, এটা হলে উইথড্র করতে পারবেন। TRC20 $100 নিচে আপনি উইথড্র করতে পারবেন না, মানে ক্রিপ্টোকারেন্সিতে $100 নিচে উইথড্র করা যাবে না। আর ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে $1000 নিচে উইথড্র করা যাবে না। হ্যাঁ,
আর ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে ফেস ভেরিফাই, যতবার উইথড্র করতে যাবেন ততবার হচ্ছে ফেস ভেরিফাই, এনআইডি ভেরিফাই করতে হবে। তো সহজ যেটা সেটা হচ্ছে $5, এবং $5 তিনটা অপশনের মধ্যে আমরা চুজ করব ওয়েব মানি, WMT। কেউ যদি ভুল করে অন্যটা চুজ করে ফেলেন সমস্যা নাই, অ্যাকাউন্টের পরে সেটা চেঞ্জ করা যাবে, পরবর্তীতে অ্যাকাউন্ট সেটআপ করতে গেলে ভিতরে এটা চেঞ্জ করা যাবে, এতে কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে ওয়েব মানি WMT-টা সিলেক্ট করতেছি। এবং কেন এটা সিলেক্ট করতেছি, পেক্সাম বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না, বা আমি কাউকে দেখি না যে পেক্সামে ডলার লেনদেন করতেছে। পেপালটা বাংলাদেশে নাই, বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ওয়েব মানিটা করা যায়, তবে ওয়েব মানির দুইটা অপশনের মধ্যে কেন এমটিটা নিচ্ছি, কেন এমজেড নিচ্ছি না। ওয়েব মানি যদিও বাংলাদেশে লেনদেন করা যায়, তবে ডলার রেটটা কম পাওয়া যায়। যেমন আমরা নর্মালি ব্যাংক রেটেও 117, 18, 20 টাকা পর্যন্ত পাই, কিন্তু ওয়েব মানি এত টাকা হয় না। ওয়েব মানি ক্ষেত্রে যদি এমজেড হয় তাহলে 80 থেকে 85 টাকা হয়, আর এমটি হলে সর্বোচ্চ 90 থেকে 100 টাকা পর্যন্ত পাওয়া যায়। যেহেতু ওইটার তুলনায় এটা একটু বেশি পাওয়া যায়, সো এই জন্য আমরা এমটিটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি হলে একটু বেশি পাবেন, তবে $100 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। তো ওয়েব মানি এমটিটা সিলেক্ট করতেছি, করার পর এখানে সাকসেস লেখাটা যদি আসে, অটোমেটিক আসবে, এটা যদি আসে তারপরে আপনি সাইন আপের বাকি প্রসেসে যাবেন। যদি না আসে দেখবেন যে এখানে ক্লাউডফ্লেয়ার ইরর, রিলোড এমন কিছু একটা লেখা থাকবে, ক্লিক করবেন। ক্লিক করলে আবার রিলোডিং হবে, হয়ে সাকসেস লেখাটা চলে আসবে। আর এটা আসলেই আপনি লগ ইন করতে পারবেন। তো সাকসেস লেখাটা আসছে, এরপর এখানে একটা টিক চিহ্ন দেওয়ার বক্স আছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাবসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি, এটা আমরা ওদের সাথে একমত। দেন সাইন আপ, এখানে ক্লিক করব। সব কিছু যদি একবার চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে, দেন এই সাইন আপ বাটনে ক্লিক করলাম। যদি সব ওকে থাকে, ইউজার নেমটা ইউনিক হয়, মেইলটাও যদি ঠিকঠাক ভাবে দেই, তাহলে আমাদের এই একটা পেজ চলে আসবে যে বলবে যে আপনাদের মেইলে ওর একটা লিঙ্ক পাঠাইছে যে মেইলের ইনবক্স চেক করার জন্য। এটাও ঠিক 10 মিনিটের জন্য থাকবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে জিমেইলে যাবেন, জিমেইলে গিয়ে ভালো করে রিফ্রেশ দিয়ে দেখবেন যে আসছে কিনা। অনেক ক্ষেত্রে জিমেইলেও প্রবলেম দেখা দেয় যে আসে না, হ্যাঁ, যেহেতু এটা লিঙ্ক পাঠাচ্ছে আসে না। সেক্ষেত্রে কি হয়, ওই ইনবক্স থেকে একটু নিচের দিকে দেখবেন মোর অপশন আছে, মোরে যাবেন, তার একেবারে নিচে দেখবেন স্প্যাম একটা অপশন আছে। লিঙ্কের ক্ষেত্রে অনেক সময় স্প্যামে চলে যায়। আমরা যেমন ক্লাসের জুম লিঙ্ক দেই, আমরা ক্লাসের ভিডিও লিঙ্ক মেইলে পাঠাই, সেই ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হইতে পারে যে লিঙ্কটা আমরা আপনাকে পাঠাইছি কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি একবার স্প্যাম চেক করবেন। স্প্যামের যে কোনো মেইল 30 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, 30 দিন পর স্প্যাম থেকে অটোমেটিক ডিলিট হয়ে যায়। যদি আমাদের ক্লাসের ভিডিও বা আমাদের জুমের আইডিটা আপনি মেইলে পেয়ে থাকেন স্প্যামে, তাহলে ওটা ওপেন করবেন। ওপেন করলে লেখা থাকবে রিপোর্ট নট স্প্যাম, মানে এটা স্প্যাম না, এটা একটা রিপোর্ট করলেন। রিপোর্ট করলে সেটা সরাসরি আপনার ইনবক্সে চলে যাবে, এবং ইনবক্সে গেলে আর এটা অটোমেটিক ডিলিট হবে না। এটা যদি মেইল না পান কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে একবার চেক করে দেখবেন যে স্প্যামে কিছু আছে কিনা। তো এখানে দেখেন অ্যাডস্টার টিম থেকে একটা মেইল পাঠাইছে, অ্যাডকম্বো থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, যে এটা মেইল পাঠাইছে। তো এটা না আসুক, মেইল ভেরিফাই হয়েছে, লগ ইন হয়েছে, দেন ফাইন, আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ। মেইল না আসলেও হবে, সমস্যা নেই। তো অ্যাডস্টার এখানে যাচ্ছি, কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশার সিলেক্ট করতে বলতেছে, বা সরি পাবলিশার, এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য বলতেছে। কমপ্লিট করতে হলে কি করতে হবে, ইউ আর অলমোস্ট অল সেট, জাস্ট ক্লিক দ্য বাটন বিলো টু কনফার্ম ইটস রিয়েলি ইউ। মানে ওরা মেইল করে পাঠাচ্ছে যে আপনি আসলে অ্যাকাউন্টটা খুলেছেন কিনা, এটা জাস্ট একটা কনফার্মেশন দেন। তো এই মেইলে কনফার্ম ইমেইলে ক্লিক করলেই কনফার্ম হয়ে যাবে। তো এখানে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুলি লিখে আসছে কনফার্ম। তো এখন ওয়েট করব, এখানে কয়েক সেকেন্ড ওয়েট করলে ওই পেজটা চলে আসবে, লগইন পেজ, অটোমেটিক লগইন পেজ আসবে। হ্যাঁ, এরপরে এই যে সাকসেস লেখাটা আসছে, যেহেতু আমি সেভ করছি এই জন্য এখানে চলে আসছে। আপনারা যদি সেভ না করে থাকেন তাহলে কি হবে, এরকম ব্ল্যাঙ্ক আসবে, একেবারে ফাঁকা। তো প্রথমে আপনি চেক করবেন যে সাকসেসের টিক চিহ্ন আসছে কিনা। যদি না আসে আপনি রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার ওয়েট করবেন। অপেক্ষা করার পর যদি দেখেন যে সাকসেসের এরকম টিক চিহ্ন চলে আসছে, এরপর আপনি লেখা শুরু করবেন। মেইলটা পুরো বানান সঠিকভাবে লিখবেন, পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন। যদি না হয়, ওই যে ইউজার নেম ব্যবহার করেছি, আমি যেমন ব্যবহার করেছিলাম মেহেদি 60603, এরকম আপনার ইউনিক নেমটা কি লিখেছিলেন এটা এখানে লিখবেন লগ ইনের ঘরে। দেন নিচে পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখবেন, দেন লগ ইন করা ট্রাই করবেন।
দুইটা একটা পদ্ধতিতে হয়ে যাবে। যদি তাও না হয় তাহলে বুঝে নেবেন আপনার লেখাতে কোথাও ভুল হচ্ছে। আপনি হয়তো লগইনে অন্যটা দিচ্ছেন, এখন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অন্যটা দিচ্ছেন, এখন লগইন করার সময় ডিফারেন্ট আরেকটা দিচ্ছেন। সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড দিবেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মেইলের পাসওয়ার্ড আবার চেঞ্জ করে, মানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, তাহলে হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে একবারও লগইন করি নেই, পাসওয়ার্ডটা জাস্ট সেভ করেছি, ট্রাই করে দেখি মেইল দিয়ে। দেওয়ার পর এই যে এখানে পাসওয়ার্ড দিয়েছি, দেন লগইন বাটনে ক্লিক করে এবার একটু অপেক্ষা করব যে লগইন হচ্ছে কিনা। দেখেন লগইন হয়ে গেছে। তো যেহেতু লগইন সাকসেসফুল হয়েছে, আমার এই অ্যাকাউন্টটা এখন আর কোনো কাজ নাই। কিছুক্ষণ পরে হয়তো আবার আসবো, এই অ্যাকাউন্টগুলো ভিজিট করব, এটার সম্পর্কে বলবো। তবে আপাতত শেষ এই অ্যাকাউন্টের কাজ। এখন চলে যাব পরের যে অ্যাকাউন্ট সেইটাতে। পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে সিপিএ গ্রিপ। ওকে, আমাদের 3 নম্বর অ্যাকাউন্ট তো সিপিএ গ্রিপ, সো আমি সিপিএ গ্রিপের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাডস্টার রিভিউ প্লিজ, অ্যাকাউন্ট ক্রিয়েট রিভিউ নাকি অ্যাকাউন্টের ভিতরের বিষয়গুলো রিভিউ করার কথা বলছেন? যদি ভিতরের বিষয় হয় তাহলে অপেক্ষা করেন, আমরা কিছুক্ষণ পরে এই সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা শেষ করি, দেন এমনি সুমন সাহেব বুঝি না, টপ ট্রাফিক ভিভো কি? ভিভো না ভিগো, কোনটা কথা বলতেছেন? তো এই যেখানে ক্লিক করি সিপিএ গ্রিপের লিংকে, এখানে ক্লিক করলে সরাসরি প্রথমে এমন একটা অপশন আসবে। কারো কারো ক্ষেত্রে যদি আসে সাইট ক্যান নট বি রিচ, আমাকে একটু স্ক্রিনশট পাঠাবেন। সাইট ক্যান নট বি রিচ, এটা যদি কারো এসে থাকে লিংকে ক্লিক করার পর আমাকে একটু জানাবেন। সুরজিৎ সাহেব, আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স আলাদা করে নেওয়া হয় না, তবে ক্লাসে জয়েন করবেন, অবশ্যই চেষ্টা করবেন রেগুলার ক্লাসে জয়েন করতে। কারণ কোনো পেইড সফটওয়্যার বা টুলস যদি দিই ক্লাসে দিব, এটা রেকর্ডে হয়তো নাও থাকতে পারে, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড থাকলে পাবেন। ঠিক আছে, নরমালি কোনো ধরনের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না। পরে অ্যাকাউন্ট করা যাবে, ভিডিও দেখে ট্রাই করবেন। প্রবলেম ফেস করলে সাপোর্ট টিম আছে, নক দিবেন। আচ্ছা, কেউ নক করেন না যে সাইট ক্যান নট বি রিচ বা অ্যাকাউন্টে ঢুকতে, সিপিএ গ্রিপের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না, এমন কারো কোনো প্রবলেম হয় নাই নাকি? আসছে না? নাজমুল সাহেব ছবি পাঠাইছেন, ওয়েট, আচ্ছা অন্য ছবি। দেখেন নাজমুল সাহেব, আপনি পাসওয়ার্ড ভালো দিছেন, তবে পাসওয়ার্ডে আপনি সবগুলো বড় হাতের অক্ষর দিছেন, কোনো ছোট হাতের অক্ষর দেন নাই। এটাও হবে না, বড় হাতের অক্ষরও লাগবে, ছোট হাতের অক্ষরও লাগবে, দুইটাই লাগবে। সো যে কোনো একটা অক্ষর আপনি ক্যাপিটাল স্মল লেটার করে দেন, হয়ে যাবে। জিও সাহেব, ক্লাসের ভিডিওগুলো দেখবেন, ক্লাসের ভিডিও আগামীকাল পেয়ে যাবেন। নোটপ্যাডের লিংকের ভিতরে সবগুলো লিংক দেওয়া আছে। এরসাথে লগইন করতে পারছি না, স্ক্রিনশট দিয়েন, সাপোর্ট টিমের নাম্বার দিব, এটাতে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েন। আচ্ছা, এই যে একটা প্রবলেম পাইলাম, এটা হচ্ছে সিয়াম ইসলাম, আপনার ল্যাপটপে আসছে না, কয়েকজনের ল্যাপটপে আসছে না বললো। ওকে, তো এই প্রবলেমটা ঘুরতে থাকে, হিউম্যান ভেরিফিকেশনে ক্লিক করেন, ঠিক হয়ে যেতে পারে, যদি না হয় লিখে আসবে যে সাইট ক্যান নট বি রিচ। তো এই ধরনের প্রবলেম যাদের হবে, এই যে হিউম্যান ভেরিফিকেশনে ক্লিক করলে ঠিক হয়ে যায় না, আর যদি না হয়, একেবারেই না হয়, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আপনার ডিভাইসের অথবা আপনার ইন্টারনেট আইপির, ডিভাইস অথবা ইন্টারনেট আইপি। যা এটা সেট আপ করতে হলে আপনার ডিভাইস থেকে যেতে হবে ডিএনএস সেটিংয়ে, যে ডিএনএসে যেতে হবে। পিসি বা ল্যাপটপ থেকে যদি হয় তাহলে গুগল ক্রোমের সেটিংয়ে যাবেন, ওইখানে গিয়ে ডিএনএস সার্চ করবেন। নর্মালি ডিএনএস যদি প্রাইভেট বা অফ থাকে তাহলে এই প্রবলেমটা হয়। তো আমরা ডিএনএস পাবলিক করে দিব, পাবলিক করলে আর প্রবলেম হবে না। তো মোবাইল ইউজার যারা আছেন সার্চ করবেন, সেটিংয়ে যাবেন, খুঁজে বের করবেন ডিএনএস লিখে সার্চ করার পর সেখানে অপশন খুঁজে পাবেন যে ডিএনএস
প্রাইভেট করা আছে অথবা অফ করা আছে। অফে ক্লিক করবেন বা প্রাইভেটে ক্লিক করে এটা অন বা পাবলিক করে দিবেন, এনাফ। আপনি পরবর্তীতে ওই লিংকে ক্লিক করবেন, দেখবেন যে সিপিএ গ্রিপটা ওপেন হচ্ছে। আমি যেরকম বের করে রাখছি সিপিএ গ্রিপের পেজটা ওরকমই আসবে আপনারও। তারপর হচ্ছে যারা পিসি বা ল্যাপটপে আছেন, বিশেষ করে গুগল ক্রোমে, তারা আপনার গুগল ক্রোমে এরকম একটা 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে একেবারে নিচের দিকে সেটিং বাটনটা পাবেন। সেটিং এ গিয়ে এখানে সার্চ অপশন আছে, সার্চে যাবেন, গিয়ে সার্চ করবেন ডিএনএস। ডিএনএস সার্চ করলে যেখানে সিকিউরিটিতে আসে, একটু নিচে যদি আসি দেখেন আমার এখানে ওএস ডিফল্ট আছে, ডিফল্টটা হচ্ছে ওই অ্যাভেলেবল এটা দেয়া। তো এগুলো হবে কারো ক্ষেত্রে যদি কোনো স্পেসিফিক ডিএনএস থাকে চেঞ্জ করে এটা ডিফল্টটা দিয়ে দিন তাহলে হয়ে যাবে, বা গুগল পাবলিকটা দিতে পারেন, এটা সমস্যা নেই। ঠিক আছে, ডিএনএসটা প্রবলেম করে আপনার ওই সাইটগুলোতে লগ ইন করতে দেয় না, কারণ অনেকে ডিএনএস চেঞ্জ থাকে। তো এটা ঠিক করে নেবেন সবাই, যার যার প্রবলেম আছে। আর যারা নর্মালি ঢুকতে পারছি তাদের ক্ষেত্রে আর চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করলে পরবর্তীতে আর ঢুকতে পারবেন না। তো যারা নর্মালি ঢুকতে পারছি ওইভাবেই রাখবো, চেঞ্জ করার দরকার নাই। ওকে, সো এটা ছিল ডিএনএস এর সিস্টেমটা। যারা ভিডিও দেখে করবে তারাও এই প্রবলেমগুলো সলভ করে নিয়েন, কারণ এইগুলো ছোট ছোট প্রবলেম, কিন্তু এই প্রবলেমের কারণে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, এরকম প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, সিপিএ গ্রিপে আসি, এখানেও সেম একই জিনিস। সাইন আপ পেজটা সরাসরি আসছে। আমরা যারা মোবাইল ইউজার আছি তারা দেখেন 3 লাইন এই বাম পাশে আছে, কিন্তু পিসি বা ল্যাপটপ থেকে হোম, টুলস, অ্যাবাউট, কন্টাক্ট, রেজিস্টার, লগ ইন অপশনগুলো উপরে আছে। কিন্তু আমরা যদি এখানে যাই মোবাইল স্ক্রিন থেকে, তাহলে বাম পাশে এরকম 3 লাইন দেখতে পারবো। 3 লাইনে ক্লিক করলে যে হোম, টুলস, অ্যাবাউট, কন্টাক্ট, রেজিস্টার, লগ ইন অপশনগুলো আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্ট্রেশন, আর অ্যাকাউন্ট যদি প্রবেশ করতে চান তাহলে লগ ইন। যেহেতু আমি লিঙ্ক দিয়েছি রেজিস্ট্রেশনের, সো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। এবং এখানে বলতেছি কি, আর ইউ আর নিউ মেম্বার, আপনি কি একজন নতুন সদস্য? সাইন আপ নাও, এখনই অ্যাকাউন্ট তৈরি করেন। স্টার ইন্ডিকেট রিকোয়ার্ড ফিল্ড, স্টার চিহ্নিত যে ঘরগুলো আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন ফার্স্ট নেম স্টার দেয়া আছে, লাস্ট নেম স্টার দেয়া আছে। কোম্পানি ওয়েবসাইট ফাঁকা, এটা না দিলে সমস্যা নেই, এবং আমরা এটা দিব না। কোম্পানি এবং ওয়েবসাইট ফাঁকা রাখবো, কারণ এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো বিজনেস বা কোম্পানির অ্যাকাউন্ট না। যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, সো এখানে কোনো কোম্পানি ইনফরমেশন দিতে হবে না। তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে পারবেন। আপনি আপনার এনআইডি অথবা পাসপোর্টের পেছনে, এনআইডির পেছনে যে অ্যাড্রেসটা লেখা থাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, সেইটাও দিতে পারেন। এনআইডি অনুযায়ী দিতে পারেন, অথবা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে পারেন। এরপর এখানে কান্ট্রি বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ থাকবে। সিটিতে জেলা, স্টেটের ঘরে বিভাগ, জিপ কোডের ঘরে হচ্ছে আপনার পোস্ট অফিসে একটা কোড থাকে, কোডটা দেন আপনার ফোন নাম্বার, স্কাইপে আছে, এটা চেঞ্জ করে হোয়াটসঅ্যাপ দিয়ে দিব। তো আমি কমপ্লিট করে দেখাই আপনাদেরকে। প্রথমে হচ্ছে ফার্স্ট টাইম, নামের প্রথম অংশ, আচ্ছা আমি এখানে এমডি মেহেদি লিখলাম। তারপর নামের শেষ অংশ হাসান লিখে দিলাম। ওয়েবসাইট কোম্পানি এটা ফাঁকা থাকবে। অ্যাড্রেসের ক্ষেত্রে আমি অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, হাউস 10, রোড 2, সেক্টর 6, উত্তরা হাউস বিল্ডিং। হ্যাঁ, যে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে, 6 নাম্বার সেক্টর, 2 নাম্বার রোড, 10 নাম্বার হাউস, উত্তরা হাউস বিল্ডিং। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে বসে ক্লিক করতেছি, জন্য অটোমেটিক বাংলাদেশ আসছে। কারো যদি ভিপিএন বা কেউ যদি দেশের বাইরে থেকে করেন তাহলে বাংলাদেশ থাকবে না, চাইলে আপনি পরবর্তীতে বাংলাদেশের বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, এটা ভালো হবে আপনার জন্য। তারপর হচ্ছে সিটি হচ্ছে জেলা। আপনি যে উপরে অ্যাড্রেসটা লিখছেন না, ওই অ্যাড্রেসটা কোন জেলার, না আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন, কিন্তু এটা কোন জেলার। সো আমি যেহেতু উত্তরের অ্যাড্রেস দিয়েছি, এটা ঢাকা জেলা, তাহলে ঢাকা জেলা হলো বিভাগ। স্টেট আর রিজিয়ন এটা হচ্ছে বিভাগ। সিটি মানে জেলা বা শহর, আর স্টেট রিজিয়ন হচ্ছে বিভাগ। তো এখানে স্টেটের ঘরে আমরা বিভাগ ঢাকা দিয়ে দিলাম। দেন জিপ কোডটা এনআইডির পেছনে যে শেষে দেখবে অ্যাড্রেসের শেষে একটা নাম্বার আছে, ওটা মূলত জিপ কোড। সো কেউ যদি না জেনে থাকেন জিপ কোডটা কি, তাহলে গুগলে যাবেন, সার্চ করবেন আপনার অ্যাড্রেস, আপনার যে থানা, ওই থানার জিপ কোডটা কত। যেমন আমি এখানে উত্তরা লিখেছি, তাই না, উত্তরা হাউস বিল্ডিং। তো আমি এখানে লিখি উত্তরা জিপ কোড, সার্চ করলাম, দেখেন উত্তরা জিপ কোড 1230 চলে আসছে।
ইভেন যদি আপনি এখানে সামনাসামনি না পান সেক্ষেত্রে একটু নিচে আসবেন, যেই লোকেশন লিখে সার্চ করবেন নিচে আসবেন, ডাক অধিদপ্তরের একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে গেলেও আপনি জিপ কোড দেখতে পারবেন। যেমন আমি যেহেতু উত্তরা লিখছি, এটা ঢাকার, সো ঢাকা যত জিপ কোড বা পোস্ট কোড আছে সব দেখা যাবে। যেমন এই যে এখানে মতিঝিল, ঢাকা, ঢাকা সদর থেকে শুরু করে এইভাবে আপনি সবগুলো পেয়ে যাবেন। যে উত্তরা 1230, বুঝতে পারছেন? সবগুলো দেয়া আছে। তো এই যে এখানে আবার কেরানীগঞ্জের জন্য আলাদা আছে, কেরানীগঞ্জের মধ্যে অনেকগুলা, সবগুলো 1310, অনেকগুলো উপজেলা। তো তারপর এখানে আবার এই যে কেরানীগঞ্জে আরেকটা আছে, মানে আলাদা আলাদা ভাগ আছে। যেগুলো বাড়তি এক্সট্রা ভাগ আছে ওগুলো নিচে লেখা আছে, যেগুলো এইভাবে আছে আপনি আপনারটা খুঁজে বের করে ওটা লিখে দেবেন এক্সাক্টটা। ধরেন যে এখানে লেখা আছে কি কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের মধ্যে কেউ যদি কন্ডা থাকে, কেউ যদি হচ্ছে কি বক্তাচর, তারপর হচ্ছে আটি, যে কোনো একটা স্পেসিফিক যে কোনো একটা জায়গায় থাকে তাহলে হচ্ছে 1310। আবার কেরানীগঞ্জের মধ্যে কেউ যদি হচ্ছে যে এটা কি গ্যান্ডারিয়া, পার গ্যান্ডারিয়া এখানে থাকে তাহলে 1311, এরকম। ঠিক আছে? তো আপনি যদি স্পেসিফিক ভাবে খুঁজে না পান তাহলে এই ওয়েবসাইটে আসবেন, ডাক অধিদপ্তরের এই ওয়েবসাইটে আসলে আপনি খুঁজে বের করতে পারবেন। তবে আগে আপনাকে সার্চ করতে হবে আপনার ওই জেলার বা আপনার থানার নামের পাশে জিপ কোড লিখে, তাহলে পেয়ে যাবেন। তো এখানে 1230 এর কথা বলছে, আমি লিখে দিই 1230। দেন ফোন নাম্বারটা অবশ্যই মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, পার্সোনাল নাম্বার। তারপর হচ্ছে স্কাইপ লেখা আছে, এটা নরমালি ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অপশন আলাদা করে নাই। তো এখানে যেহেতু স্কাইপ কথাটা লেখা আছে এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে এখানে আমরা লিখে দিব হোয়াটসঅ্যাপ। এরপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আই এম নেমের ঘরে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিব। তো উপরের ঘরের নাম্বার এই ঘরের নাম্বার সেম হলো সমস্যা নাই, ওইখানেও লিখতেছেন এইখানেও লিখবেন, দুটো জায়গায় লিখবেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। মোবাইলের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস অপশনটা নিচে চলে আসবে, ইমেলের অ্যাড্রেসগুলো নিচে, এই অপশনগুলো নিচে আসতেছে। পিসিতে যেহেতু স্ক্রিন বড় এই জন্য ডান পাশ থেকে আসছে। তো ইমেল অ্যাড্রেসের ঘরে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়ে দিব, তারপর অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি পাসওয়ার্ডটা লিখতেছি কপি করে, দেন এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। এই ঘরেও সেম পাসওয়ার্ডটা, উপরের ঘরে যে পাসওয়ার্ড দিচ্ছি নিচের ঘরে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম পাসওয়ার্ড দিব। দেন এইখানে দেখবেন যে চুজ এ টাইম জোন, এটাও স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে। তো চুজ এ টাইম জোনে ক্লিক করব, করার পর এখানে অনেক অপশন থাকবে, এইখানে একটা সার্চ অপশন আছে। তো টাইম জোনটা মূলত কি দেখেন, ইউএস এর সাথে বাংলাদেশের একটা সময়ের পার্থক্য আছে। আমরা যদি সবচেয়ে কাছেও ধরি যে ভারতের সাথে আমাদের 30 মিনিটের একটা পার্থক্য আছে সময়ের, তাই না? তো এটা মূলত হচ্ছে টাইম জোনের একটা সিস্টেম, যে এক এক দেশে এক একটা সময় রেখার মধ্যে চলে, তো ওই জন্য এক এক ধরনের টাইম থাকে। তো আমরা আমাদের দেশ অনুযায়ী ঢাকার টাইম সিলেক্ট করব, ঢাকা। আর সিপিএ গিভের ক্ষেত্রে টাইম জোনের যে অপশনটা, এটা হচ্ছে প্রত্যেকটা দেশের রাজধানী হয়তো এখানে থাকে, প্রত্যেকটা দেশের রাজধানীর নাম অনুসারে টাইম জোনটা দেয়া থাকে। সো আমরা এখানে ঢাকা লিখে সার্চ করব, টাইম জোনে ক্লিক করার পর যে সার্চ অপশন আছে এখানে ঢাকা লিখব। ঢাকা লিখলে দেখেন আস্তানা ঢাকা চলে আসছে। আস্তানা ঢাকা কত হচ্ছে যে +600 এমন। ভারতের ক্ষেত্রে হয়তো 530 অথবা 630, আর বাংলাদেশের ক্ষেত্রে 600। তো যাই হোক, এটা সিলেক্ট করলাম, করার পর এরপর হচ্ছে হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। এই ঘরটা ফাঁকা রাখলে সমস্যা নাই, অনেকটা অ্যাডকম্বের এক্সপিরিয়েন্সের ঘরের মতো। এটা যদি আপনি ব্ল্যাঙ্ক রাখেন তাতেও কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, এখানে যে কথাটা বলছে যে আপনি ওদের সম্পর্কে, সিপিএ গ্রিপ সম্পর্কে কোথা থেকে জেনেছেন। আপনি যদি বলেন ওয়েবলেন্স বিডি, বা আপনি যদি বলেন মেহেদী হাসান এর কাছ থেকে জেনেছি, এটা গ্রহণযোগ্য না, তবে অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি এইভাবে বলেন অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে যদি কেউ দিতে চান তাহলে কি দিবেন, এই যে এখানে আপনাদেরকে একটা লিংক দিয়েছি না, fpaying.com, এটা যেহেতু মার্কেটপ্লেসের লিস্ট এখানে থাকে, সো আপনি যদি দিতে চান তাহলে বলে দিবেন যে জাস্ট fpaying.com নামটা লিখে দিবেন।
apping.com থেকে আপনি ওদের সম্পর্কে জেনেছেন। এটা যদি ফাঁকাও রাখেন তাতেও প্রবলেম নাই, বানান ভুল হইতে পারে কারো, তো আমি সাজেস্ট রাখবো বা সাজেস্ট করবো যে এটা ফাঁকা রাখিয়েন, যেহেতু ভুল হওয়ার চান্স থাকে, ভুল করার দরকার নাই, ফাঁকা রেখে দিয়েন এটা। তো এখানে লাস্টের যে অপশনটা সেটা স্টার চিহ্ন দেয়া, এটা কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টার্মস অফ সার্ভিস, আই এগ্রি আই উইল নট কমপ্লিট অফার মাইসেলফ, আই এগ্রি আই উইল নট ইউজ প্রক্সি অর ভিপিএন অর বট সফটওয়্যার টু কমপ্লিট লিড। তো এই তিনটাতেই টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এই দুইটাতে কি বলছে যে অফারটা আমি নিজে নিজে করব না, এবং দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো বট সফটওয়্যারও ব্যবহার করব না। তো এটা কেন বলছে, এটা আমরা যখন কাজ করা শুরু করব, কাজের ধরনগুলো বুঝে শুরু করব, তখনই আমরা এটা বুঝতে পারবো। ওকে, তো যাই হোক, সবগুলো ঘর সুন্দরভাবে ফিল আপ হয়ে গেছে। এরপর রেজিস্টার নাওতে ক্লিক করব। এখন আমাকে দেখেন ক্যাপচা দিয়েছে। তো দেখেন এখানে কি বলছে, সিলেক্ট অল দ্য স্কোয়ার উইথ বাইসাইকেল। এখানে অনেকগুলো স্কোয়ার আছে, প্রায় 16টার মতো। তো সবগুলোতে বাইসাইকেল কটাতে দেখা যাচ্ছে, এই যে এটাতে বাইসাইকেল দেখা যাচ্ছে। তো বাইসাইকেল এইগুলো সিলেক্ট করে নিলাম, 4টা ছবি সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম, হয়ে গেছে। সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে লগইনও হয়ে যাবে, কিন্তু লগইন হলেও ওইভাবে লাভ নাই, কারণ একটু নিচের দিকে যদি আমরা আসি দেখতে পারবো ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন ভেরিফাইড। এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয় নাই। তো ভেরিফাই করতে হলে কি করতে হবে, এটা এখানে এইভাবে পড়ে থাকুক লগইন হয়েছে, কিন্তু আমরা মনে করি যদি মনে করি যে হ্যাঁ লগইন হয়েছে তো আর কাজ নাই, সিপিএ গ্রিপের ক্ষেত্রে এমনটা না। সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ভেরিফাই না হলে লগইন হয়, কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে সমস্যা করবে, আপনি কাজ পাবেন না যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না করেন। তো জিমেইলে চলে যাবেন, জিমেইলে চলে গেলে দেখবেন যে জন উইলসন নামে একটা আইডি থেকে আপনাকে মেইল পাঠানো হয়েছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এরকম নীল কালার একটা লিংক দেয়া আছে, cpagrip.com এমন একটা লিংক আছে। জাস্ট লিংকটা একবার টাচ করবেন বা ক্লিক করবেন, ওপেন করবেন আর কি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন লিখে আসছে পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড। তো রিটার্নে গেলাম, দেখেন রিটার্নে আসছে ওই যে এইখানে ওই কথাটা কিন্তু নাই যে অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই। এখানে যে কথাটা ছিল অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই, এইখানে কিন্তু ওই কথাটা নাই। আমি যদি এটা রিফ্রেশ দেই এখান থেকে কথাটা চলে যাবে, কিন্তু এই যে 3 লাইন আছে, 3 লাইনের ভিতরে গেলে এরকম দুইটা ওয়ার্নিং আমাদের সব সময় থাকবে। এই দুইটা ওয়ার্নিং হচ্ছে এইটা অ্যাকাউন্ট নোটিশ, যে ট্যাক্স ডকুমেন্টের কথা বলতেছে, আর একটা হচ্ছে পেমেন্ট সেটআপ। তো আমরা পেমেন্ট সেটআপ এবং ট্যাক্স ডকুমেন্ট একেবারে শেষে করব, এখন আমরা একটা করতে পারবো না। হ্যাঁ, এখন আমরা চাইলেও করতে পারবো না, ট্যাক্স ডকুমেন্টটা করতে পারলেও পেমেন্ট নোটিশটা আমরা চাইলেও ইচ্ছাকৃতভাবে করতে পারবো না, এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে। সো আমি যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবেন ওই লেখাটা চলে গেছে যে আপনার মেইলটা ভেরিফাই হয় না। এখন ভেরিফাই হয়েছে কিনা এটা যদি আরেকটা চেক করতে চান, এই যে এখানে 3 লাইন আছে অ্যাকাউন্ট সেটিং এ যাবেন, অথবা যে এখানে অ্যাকাউন্ট সেটিং লেখা আছে দুইটার একটাতে যাবেন। যাওয়ার পর আপনি আপনার জিমেইলটা লক্ষ্য করবেন যে আপনি যে জিমেইলটা ব্যবহার করছেন জিমেইলের পাশে একটা টিক চিহ্ন আছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আর ভেরিফাই হয়ে যাওয়া মানে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন। ভেরিফাই না হলে কিন্তু এটা পসিবল ছিল না। তো যাই হোক, আমরা আজকে যেটা দেখলাম 3টা অ্যাকাউন্ট দেখেছি, সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরা, অ্যাডকম্বো। আমি একে নিচে সিরিয়াল থেকে বললাম 3টা অ্যাকাউন্ট। তো ওই 3টা অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ক্রিয়েট করে এটা ভেরিফাই করতেই হবে, মাস্ট বি। তবে এখন আসি অ্যাকাউন্টের ভিতর থেকে কাজ কিভাবে পাবো বা কাজের ধরনগুলো কি, এই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করি। কাজ পাওয়ার যে বিষয়টা, তো মার্কেট প্লেসে সচরাচর কাজ দেয়া থাকবে। তো এটা যেহেতু সিপিএ মার্কেটিং মার্কেটপ্লেস, এখানে কাজের সিস্টেমটাকে বলা থাকবে অফার। যেমন এই যেখানে অফার টুলস নামে একটা অপশন আছে, মাই অফার্স অপশন আছে। তো এরকম কাজের বিষয়টা হচ্ছে অফার্স হিসেবে দেয়া থাকবে। তো এখান থেকে কাজ নিয়ে প্রমোট করতে হবে। আমি শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে 3 ধরনের মার্কেটপ্লেস নিয়ে আমরা এখন প্র্যাকটিস করব, মানে 3টা মার্কেটপ্লেস 3 ধরনের কাজের সাথে অতটা সিমিলারিটি নাই, কাজের ধরন আলাদা হতে পারে। তো এই জন্য এই 3টা সিলেক্ট করা, 3টাতে 3 ধরনের কাজ আছে।
তো সিপিএ গিফটের কাজের ধরন নিয়ে যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন যে আপনারা টিভিতে, ইউটিউবে, ফেসবুকে এই বিজ্ঞাপনটা দেখেছেন কিনা, যে নগদের বিএমডব্লিউ জিতে নিন, অথবা নগদের ঢাকায় জমি জিতে নিন, অথবা যে রিসেন্টলি তামিম, তারপর যে একটা সেলিব্রিটি আছে যে কি যেন নাম, ফেসবুক পেজে ডাককের একটা পেজের ঈদের আগে ওরা দুজন মিলে একটা বিজ্ঞাপন করছে নগদের। তো এই যে বিজ্ঞাপনগুলো, এগুলো কিসের ছিল? নগদের মার্কেটিং ছিল, কিন্তু এখানে গিফটের কথা বলা হয়েছে, তাই না? তো সিপিএ মার্কেটিং এর অনেক অফার এরকম গিফটের কথা বলে মার্কেটিং করা হয়, এবং এখান থেকে কিছু মানুষ গিফট পায়, সবাই কিন্তু পায় না। এটা কেন করা হয়? এটা প্রমোট করার জন্য করা হয়। তো ওরা তো যে বিএমডব্লিউ জিতে নিন, ডিরেক্টলি জিতার কথা বলতেছে, কিন্তু সিপিএ মার্কেটিং এ ডিরেক্টলি জেতার কথা বলে না, পাওয়ার কথা বলে না, বলে পাওয়ার সুযোগ আছে, পেতে পারেন, গেট এ চান্স টু উইন, আপনি পেতে পারেন, জেতার সুযোগ আছে, কিন্তু কখনো বলবে না যে আপনি এটা শিওরলি পেয়ে যাবেন, কারণ এটা সরাসরি মিথ্যা কথা হয়ে যায়। যেহেতু এটা একটা ক্যাম্পেইন, যেমন আমরা ছোটবেলায় যে পটেটো চিপসের মধ্যে স্ক্র্যাচ করে, হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা দেখছেন, না খাইলেও হয়তো দেখছেন, এটা কয়েক বছর আগে এটা ছিল যে পটেটো চিপসের মধ্যে স্ক্র্যাচ ছিল, স্ক্র্যাচ করে স্টিকার পাওয়া যেত, অথবা বিভিন্ন খেলনা পাওয়া যেত। স্টিকারটা সবগুলোতে, মানে কিছু না থাকলেও স্টিকার থাকতো স্ক্র্যাচ করলে। তো এটাও কিন্তু একটা মার্কেটিং ছিল, যে গেম পাওয়ার জন্য, খেলনাগুলো পাওয়ার জন্য আমরা যারা ছিলাম, ছোট ছিলাম, তারা এটা বেশি বেশি কিনতাম, তাই না? তো এই সব বিষয়ে হচ্ছে যে প্রোডাক্ট মার্কেটিং এর জিনিসটা একটু থিঙ্ক করবেন। ঠিক তেমনি সিপিএ গ্রিপ বলেন, সিপিএ মার্কেটিং এ অনেক মার্কেট প্লেসে অফারগুলো হচ্ছে এরকম, যেটার সুযোগ আছে। যেহেতু আমরা বিশেষ করে কাজ করব দেশের বাহিরের প্রোডাক্ট নিয়ে, দেশের বাহিরের সার্ভিস নিয়ে, সেক্ষেত্রে প্রোডাক্টগুলো এমন হতে পারে অ্যামাজন গিফট কার্ড জেতার সুযোগ আছে, আইফোন 16 প্রো ম্যাক্স জেতার সুযোগ আছে, এবং ওদের মধ্যে থেকে এটা মানুষজন পায়। এবং আমাদের যেমন ঈদের মধ্যে অফারটা আসে, ওদেরও অনেক ধরনের কালচার আছে, সব কালচারের জন্য আলাদা আলাদা অফার আসে। বিশেষ করে পপুলার যে কালচারগুলো তাদের মধ্যে থেকে বলি, নভেম্বরে থাকে ব্ল্যাক ফ্রাইডে, অক্টোবরে থাকে হ্যালোইন, ডিসেম্বরে থাকে ক্রিসমাস, ডিসেম্বরে থাকে নিউ ইয়ার, জানুয়ারি পুরোটা মাস নিউ ইয়ার হিসেবেও চলে, ফেব্রুয়ারিতে আবার ভ্যালেন্টাইন্স ডে। এই ধরনের ইভেন্ট নিয়ে নিয়ে ওদের বিভিন্ন অফার আসে, এই অফার নিয়ে মার্কেটিং করতে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই অফারগুলো মানুষের কাছে পৌঁছাইতে হয়। তো রিকোয়ারমেন্ট কি থাকে? রিকোয়ারমেন্ট থাকে, ধরেন নগদের কথা যেহেতু বললাম, নগদ দিয়ে উদাহরণ দেই, ধরেন যে নগদ কোম্পানি, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা আইফোনের অ্যাপ লঞ্চ করছে। এখন সচরাচর বাংলাদেশি যারা আছে সবাই কি অ্যান্ড্রয়েড ইউজার, বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজার, যদিও আগের তুলনায় এখন অ্যাপেল ইউজার অনেক বাড়ছে, কিন্তু নর্মালি অ্যান্ড্রয়েডটাই বেশি ইউজ করে। তো এখানে আইফোনের জন্য যেহেতু ওরা অ্যাপ লঞ্চ করছে, সো ওদের একটা রিকোয়ারমেন্ট থাকবে যে আমাদের আইফোনের অ্যাপটা ইনস্টল করাতে হবে, বা আইফোনের অ্যাপটা ইনস্টল করতে হবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কথা বললাম, কারণ নগদটা বাংলাদেশে আপনি অন্য দেশে চালাতে পারবেন না, বা নগদ বাংলাদেশি কোম্পানি, সো রিকমেন্ড একটা থাকবে যে বাংলাদেশি অডিয়েন্স লাগবে, বাংলাদেশি ব্যক্তির মাধ্যমে এটা সাইন আপ করাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিলাম, সাইন আপ একটা ক্যাটাগরি, এটা একটা রিকমেন্ড থাকতে পারে। ইনস্টল, এটা একটা ক্যাটাগরি, এটা একটা রিকমেন্ড থাকতে পারে। তো এরকম আলাদা আলাদা রিকমেন্ড থাকে। তো সিপিএ গ্রিপের ক্ষেত্রে যেগুলো আছে ক্যাটাগরির মধ্যে, একটা হচ্ছে মোবাইল ইনস্টল, একটা হচ্ছে ইমেল সাবমিট, একটা পিন সাবমিট, আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। তো মোবাইল ইনস্টল আপনারা সহজে বুঝতে পারতেছেন, কোন একটা সফটওয়্যার কোম্পানি তার সফটওয়্যার লঞ্চ করেছে, সেটা প্রমোট করে ইনস্টল করাতে হবে। যেমন একটু আগে হয়তো বলেছি যে নগদ অ্যাপের কথা বলেছি। তো নগদ অ্যাপ যেহেতু প্রমোট করতে বলবে, তার মানে কি নগদ অ্যাপটা অডিয়েন্স ইনস্টল করবে। কেন ইনস্টল করবে? তাকে বিভিন্ন অফারের কথা বলতে হবে, যে নগদ অ্যাপে ইনস্টল করলে ওই অফারটা আছে, বা নগদ অ্যাপে ইনস্টল করে নগদ দিয়ে প্রথম লেনদেনে এই গিফটটা পাওয়া যাবে। এই ধরনের অফার দিয়ে দিয়ে পাবলিককে উৎসাহিত করতে হবে যে আপনি এটা ইনস্টল করেন। তো অফারগুলো অ্যাপেই থাকবে অবশ্যই। তো অ্যাপে যদি থাকে, তাও এখান থেকে যারা নতুন ইউজার আছে নগদ অ্যাপটা ওপেন করবে, ইনস্টল করে, তাদের কাছে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ওইগুলো
আপনি কমপ্লিট করে দিবেন, বা হচ্ছে যে অডিয়েন্স কমপ্লিট করে দিলে এটার জন্য পেমেন্ট দিবে। একটা অ্যাপ ইনস্টল করাইলেন, একটা অ্যাপ মানুষের কাছে পৌঁছাইলেন, জাস্ট দেখলো যে অ্যাডটা দেখলো, বিজ্ঞাপন দেখলো, ওইখান থেকে আপনার একটা বেনিফিট হবে। আপনি যদি সেম কাজটা 10 জনের মাধ্যমে করেন তাহলে সেই প্রথম যেটা থেকে বেনিফিট আসছে 1 গুণ, 10 জনের থেকে করলে 10 গুণ বেনিফিট আসবে। ঠিক আছে, তো ইমেল সাবমিট গেল, এরপর হচ্ছে মোবাইল ইনস্টল গেল, এরপর হচ্ছে ইমেল সাবমিট আর পিন সাবমিট। এই দুইটা ক্যাটাগরি সেম, তবে এটা সফটওয়্যার কোম্পানি, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। যে কোনো কোম্পানি তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনেক বেশি অনেক বেশি অ্যাকাউন্টের প্রয়োজন, ইউজারের প্রয়োজন। তাহলে কি করতে হবে, তো ইউজারদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে হবে। ঠিক আছে, তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা সিস্টেম থাকতে পারে যে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন ফেসবুকে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি বলে, ইমেইলের মাধ্যমে। তো ইমেইলের মাধ্যমে করলে ভেরিফিকেশন লিঙ্কটা ইমেইলে আসে, সো ওইটা ইমেল সাবমিট, ভেরিফাই করলে ইমেল সাবমিট কমপ্লিট। আর যদি ইমেইলের মাধ্যমে না আসে, ধরেন যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা ফোন নাম্বার দিয়ে খুলতেছি, তাহলে ফোন নাম্বার ওটিপি পাঠাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে ফোন নাম্বারে। তো ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করে ওয়ান টাইম পাসওয়ার্ডটা যদি সাবমিট করি, সেটা হবে আপনার পিন সাবমিট। মানে মোবাইলে ওটিপি পাঠাবে, ওটিপিটা কনফার্ম করলেই ওটা হবে পিন সাবমিট। মেইলে লিঙ্ক পাঠাবে, লিঙ্কটা কনফার্ম করলে ওটা হবে ইমেল সাবমিট। তো আরেকটা সাবমিট বাকি আছে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। তো তার মানে কি, ক্রেডিট কার্ড সাবমিট করলে ওইটা হবে ক্রেডিট কার্ড সাবমিট। তবে হ্যাঁ, ক্রেডিট কার্ড সাবমিট অফারটা সচরাচর থাকে না, কিন্তু হচ্ছে সবাই ক্রেডিট কার্ড সাবমিট করতে চায় না। ঠিক আছে, তবে ক্রেডিট কার্ড সাবমিট হলে যে ক্ষতি হবে এমনটা না। ক্রেডিট কার্ড সাবমিট হলে কিছু পেইড বা বেশ ভালো কিছু অফার্স সে রিসিভ করতে পারবে। তো এইগুলো ছিল সিপে গ্রিপের ক্ষেত্রে। এখন আসি অ্যাড কম্বোর ক্ষেত্রে। অ্যাড কম্বোর ক্ষেত্রে কি, অ্যাড কম্বোর ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট সেল করা। আমি কিন্তু স্ক্রিন নাড়াচ্ছি না, আমি একটা ফিক্স জায়গায় রাখছি, আমি জাস্ট এখন বলতেছি, আপনারা একটু শুনবেন। অ্যাড কম্বো হচ্ছে প্রোডাক্ট, এখানে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে, বাংলাদেশি প্রোডাক্ট, ইউএসএ প্রোডাক্ট, জার্মানি প্রোডাক্ট, বিভিন্ন দেশের প্রোডাক্ট থাকবে। সেই প্রোডাক্টগুলো আপনার কাজ হবে অনলাইনে সেল করা। তো অনলাইনে সেল করলে, অনলাইনে যখন আপনি সেল করবেন, একটা ব্যক্তি যখন অর্ডারটা দিবে, ওই ব্যক্তি প্রোডাক্টটা রিসিভ করে পেমেন্ট করে দিলেই ওই প্রোডাক্টের জন্য একটা কমিশন আপনি পেয়ে যাবেন। যেমন বাংলাদেশে একটা প্রোডাক্ট আছে স্লিম ফেয়ার, একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা মূলত স্লিম ফেয়ার, এটা হচ্ছে মূলত বাংলাদেশি প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা ধরেন আপনি অ্যাড কম্বো থেকে নিয়ে সেল করলেন। প্রোডাক্ট কিভাবে পাবেন, কিভাবে এটা প্রসেস যাবেন, এগুলো আমরা ধাপে ধাপে আসবো, তবে জাস্ট উদাহরণ দিচ্ছি এখন। তাহলে আপনি একটা সিমফেয়ার 360 আপনার অ্যাড কম্বো থেকে সেল করলেন, সেক্ষেত্রে ওটার জন্য একটা কমিশন আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন, একটা নির্দিষ্ট কমিশন আপনি পেয়ে যাবেন। যেমন সিমফেয়ার এর জন্য হচ্ছে $6 মতো একটা কমিশন ছিল, $6 বা তার কাছাকাছি। তার মানে একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রফিট হবে $6। এটা হচ্ছে অ্যাড কম্বো। এটা যেহেতু সেল, অনলাইনে সেল করা, প্রোডাক্ট আপনার কাছে নেই, কিন্তু আপনি সেল করতে পারবেন এবং তারা অর্ডার কনফার্ম করলেই আপনি এটার পেমেন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাড কম্বোর জন্য, এবং এটাকে বলা হয় অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট মার্কেটিং, এই প্রোডাক্ট সেল করা বিষয়টা। আর শেষ যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাডস্টেরা। অ্যাডস্টেরাটা এই সিপিএ মার্কেটিং এর মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে সহজ একটা মার্কেট প্লেস এবং সবচেয়ে দ্রুত আর্নিং জেনারেট করা যায়। এবং আমাকে 10 মিনিট সময় দিবে, আমি আর্নিং জেনারেট করা বিষয়টাও আপনাদেরকে দেখাবো, লাইভ প্রুফ হিসেবে দেখাই দিব যে ইনস্ট্যান্ট আর্নিং জেনারেট করা পসিবল এই অ্যাডস্টেরা থেকে। এবং অ্যাডস্টেরা আর্নিং সিস্টেমটা কি, আমরা ইউটিউব দেখি, আমরা ফেসবুক দেখি। তো ইউটিউব ফেসবুকে কি হয়, আমরা যখন ভিডিও দেখতে থাকি, মাঝখানে হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসে।
এই যে বিজ্ঞাপন আসতেছে, এই বিজ্ঞাপনের কারণে মূলত আমাদের মানে যার ইউটিউব চ্যানেল তার একটা বেনিফিট হয় যদি তার চ্যানেলটা মনিটাইজ থাকে। তারপরে কি আমার ভিডিওতে আমার চ্যানেল মনিটাইজ, আমার ভিডিওতে বিজ্ঞাপন আসতেছে, সো বিজ্ঞাপনের জন্য একটা রেভিনিউ গুগল অ্যাডসেন্স আমাকে দিবে। তবে অ্যাডসেন্সের ক্ষেত্রে এরকম সিস্টেম থাকবে যে অ্যাড আপনি নিজে সেট আপ করতে পারবেন, অথবা জাস্ট একটা লিঙ্ক দিবে, লিঙ্কে র্যান্ডম অ্যাড চলে আসবে, র্যান্ডম অ্যাড আসবে, ওই র্যান্ডম অ্যাডের কারণে আপনাকে একটা পেমেন্ট দিবে। তো এটা কিভাবে করবেন এবং ইনস্ট্যান্ট কিভাবে আমি দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টে আসবেন। প্রথমে আপনি আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টে আসবেন। অ্যাডস্টার অ্যাকাউন্টে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে গো টু ডিরেক্ট লিঙ্ক, ডান পাশে নিচের দিকে গো টু ডিরেক্ট লিঙ্ক একটা অপশন আছে। লগ ইন করার পর এই অপশনটা আপনি খুঁজে পাবেন। তো গো টু ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। দেখেন ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর একটু নিচে যদি আসে অ্যাড ডিরেক্ট লিঙ্ক একটা কথা আছে। তো প্রথমবারের জন্য এটা থাকে, বা এখানে আমাদের কোনো ডিরেক্ট লিঙ্ক আগে থেকে ছিল না, যার ফলে এটা ব্ল্যাঙ্ক আছে। তো অ্যাড ডিরেক্ট লিঙ্ক আছে, অ্যাড ডিরেক্ট লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা মেইন স্ট্রিম। তো অ্যাডাল্ট হচ্ছে 18+ বা পর্নোগ্রাফি টাইপের বিজ্ঞাপন, তো আমরা এটা নিব না। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এই অ্যাডাল্ট বা ডেটিং মার্কেটিং একটা মাধ্যম, এটাতে আর্নিং বেশি হয়, তবে এই পর্নোগ্রাফি মার্কেটিং করতে হয়, অ্যাডাল্ট ছবি মার্কেটিং করতে হয়, যেটা আমরা একেবারে করিও না এবং কাউকে এটা শেখাই না। সো আমরা অ্যাডাল্টের কোনো কিছুই সিলেক্ট করব না, সম্পূর্ণ অ্যাডাল্ট আমরা ইগনোর করব। অ্যাডাল্টের এগেইনস্টে যেটা থাকবে, বিপরীতে যেটা থাকবে আমরা সেটা সিলেক্ট করব। সেখানে অ্যাডাল্টের এগেইনস্টে বা বিপরীতে আছে মেইন স্ট্রিম, আমরা মেইন স্ট্রিমটাই সিলেক্ট করলাম। করার পর দেখেন নিচে তারপরে অ্যাডাল্ট অপশনটা চালু করার সুযোগ আছে, কিন্তু আমরা এটা করব না। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম, করার পর জাস্ট মেইন স্ট্রিমটা সিলেক্ট করার পর এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর যেমন একটা অপশন আসছে যে এটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে, এবং এরপর আমাদেরকে ওরা একটা মেইল করবে। যদি মেইল নাও করে জাস্ট পেজটা রিফ্রেশ দিলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন এই ডিরেক্ট লিঙ্ক 1 এটা পেন্ডিং আছে, এটা সময় লাগবে। ওটা অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। তো যদি মেইল চলে আসে এর মধ্যে একটু দেখি। যাক, মেইলটা এখনো আসে নাই, আসবে কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে আমি আপনাদের প্রশ্নগুলো একটু নেই। তো ওই যে আমি এখানে রিফ্রেশ বাটন বা রিলোড বাটন আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে রিলোড হলো, পেন্ডিং যেটা ছিল এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কপি লিংক বাটন আছে, কপি লিংকে ক্লিক করে আমি যদি এটা ওপেন করি, আপনারা নিজেরা নিজেদের ডিভাইসে ওপেন করবেন না, আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। যেহেতু আমার এটা সেকেন্ডারি অ্যাকাউন্টের মধ্যে একটা, সো এটা ওপেন করলে সমস্যা নাই, বা আপনারা একবার দুইবার ওপেন করতে পারেন, তাতেও সমস্যা নেই। তো এখানে দেখেন আমাকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছে, এই বিজ্ঞাপনে আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাব। তো এই বিজ্ঞাপনটা দেখলাম, এটার জন্য ছোট্ট একটা অ্যামাউন্ট দিবে, তবে সেম ডিভাইস তো অ্যামাউন্টটা ওইভাবে কাউন্ট নাও হইতে পারে। আমি এক্সাম্পল হিসেবে দেখেন আপনাদেরকে, যেহেতু আমি একটা লিঙ্ক দিয়েছি অ্যাডস্টার অ্যাকাউন্ট তৈরি করার জন্য, সো ওই লিঙ্কের মানে ওইটা হচ্ছে একটা অ্যাকাউন্টের আন্ডারে, সো ওই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু দেখেন। ওকে, তো ইনস্ট্যান্ট আর্নিং যদি দেখতে চান তাহলে আপনারা আমাকে একটু হেল্প করবেন, সেটা হচ্ছে আমি লিঙ্কটা দিচ্ছি, একটু ভিজিট করবেন। এখানে দুইটা কারণে ভিজিট করবেন, একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস হয়, সেইটা আপনাদের ক্ষেত্রে যদি হয় ওটা নিয়ে সলভ দিব। আর আপনারা কি ধরনের বিজ্ঞাপন দেখছেন এটা অ্যানালাইজ করার জন্য হচ্ছে আপনারা ক্লিক করবেন। সো আমাকে একটু জানাবেন ক্লিক করে যে বিজ্ঞাপন কি আসতেছে। কিন্তু ক্লিক করার পর যে পেজটা আসবে ওখানে সাইন আপ করতে হবে না,
ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, যদি ফোন নাম্বার চায় ফোন নাম্বার দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট 10-15 সেকেন্ড থাকেন, থেকে বের হয়ে যান, পেজ আসে না। ওকে, হয়তোবা ইন্টারনাল এরর এমন কিছু একটা লেখা আসছে, অথবা কারো ক্ষেত্রে হচ্ছে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এই লেখাটা আসছে, তারপরে হয়তোবা কারো ক্ষেত্রে রেড পেজ চলে আসছে, ওয়ার্নিং দেখাচ্ছে। হ্যাঁ, দু একজনের ক্ষেত্রে 1xbet আসছে, কারো ক্ষেত্রে Join9 আসছে, কারো ক্ষেত্রে অন্যটা আসে। আচ্ছা নাজমুল সাহেব, আপনার এইখানে দেখেন বারবার বলতেছে পাসওয়ার্ড নিড লোয়ার কেস ল্যাটিন লেটার, ছোট হাতের অক্ষর দিতে হবে, না দিলে হবে না। আপনি আমাকে একটু চ্যাট বক্সে লিখে দেন আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন, আমাকে একটু লিখে দেন। সাদা আসছে না, সাদা হচ্ছে ইন্টারনাল এরর আসছে, যে যাদের ডার্ক মোড করা তাদের হচ্ছে কালো আসছে, দেখেন এই যে ইন্টারনাল সার্ভার এরর এমন আসছে, তাই না? তো এইটা আসার কারণ কি? কারো ক্ষেত্রে হচ্ছে যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসছে, এটা আসার কারণ কি? হ্যাঁ, কারো ক্ষেত্রে বিজ্ঞাপন আসছে, ব্লক দেখায়, হ্যাঁ এই তো বিভিন্ন রকম আসতেছে না, এইটার কারণ কি? এটার কারণ নেই এখন একটু। যাই হোক, এই যে এখানে 1xbet এর স্ক্রিনশট দিচ্ছেন আপনারা, সাইন আপ করার দরকার নাই, কিচ্ছু করবেন না, জাস্ট ভিজিট করছেন, পেজটা এরকম আসছে, ফাইন, এটা কোনো প্রবলেম না। এই যে এরর আসছে, এটা কোনো প্রবলেম না। তারপরে রেড হয়ে আসছে, এটা কোনো প্রবলেম না। অ্যাড আসতেছে, ভালো, না আসলে কোনো প্রবলেম নাই। এটা এই যে এটা কথা বলতেছিলাম যে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট, এমন একটা আসছে, সো এটা প্রবলেম না, এটা আসতেই পারে। শুধু আমার ক্ষেত্রে আসছে এমনটা না, আপনার ক্ষেত্রে আসতে পারে, আপনার ডাইরেক্ট লিংক যদি কেউ ওপেন করে এমনটা আসতে পারে। সো এটা কেন আসছে, এটা হচ্ছে কথা। আসার কারণ হচ্ছে আপনার ডিভাইস বা আপনার ইন্টারনেটের প্রবলেম। হ্যাঁ, কিন্তু এটা প্রবলেম কাউন্ট করে বলবো যে আমার এটা প্রবলেম হচ্ছে, তার মানে আমি এটা কাজ করতে পারবো না, এমনটা না। আপনি হয়তোবা আপনার এখানে বিজ্ঞাপন আসতেছে কিনা চেক করার জন্য ক্লিক করছেন, কিন্তু আপনার এরর আসছে, তারপর হচ্ছে রেড মার্ক আসছে, ওয়ার্নিং আসছে। যাই হোক, এটা যাই আসুক না কেন, আপনি যখন মার্কেটিং করবেন, প্রমোট করবেন, তার কাছে আসতেছে কিনা এটা হচ্ছে বিষয়। ক্লিক করলে ইমপ্রেশন কাউন্ট হবে, যদি অ্যাড নাও আসে ইমপ্রেশন কাউন্ট হবে, কিন্তু বেনিফিটটা হবে বেশি অ্যাড আসলে। আবার কেউ যদি, আপনাদেরকে সাইন আপ করতে হবে না, কেউ যদি ক্লিক করে সাইন আপ করে তাহলে আরো বেশি বেনিফিট হবে। এই যে সাইন আপ নিবন্ধন অপশন আছে না, কেউ যদি রিচার্জ করে এই তো বেনিফিট হবে, সাইন আপ করলে বেনিফিট হবে, অ্যাকাউন্টে ঢুকলে বেনিফিট হবে। কিন্তু আপনাদের এটা কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়েছি, যে দেখেন অ্যাড আসছে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে করবেন না, ইউনিসেফ, যেহেতু আপনি এসইওর কাজ জানেন, মার্কেটিং এর জন্য আপনার এটা অনেক হেল্প করবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাতে তেমন কোনো কাজ করা হয় না, এবং এখানে অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক আছে, প্রায় 18টা ডিরেক্ট লিঙ্ক আছে। আপনারা এতগুলো ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন না, আপনারা কয়টা তৈরি করবেন? সর্বোচ্চ 5টা। আমি এই অ্যাকাউন্ট থেকে দেখাই, দেখেন এই অ্যাকাউন্টে একটা ডিরেক্ট লিঙ্ক হয়ে গেছে, যখন একটা অ্যাক্টিভ হবে তারপর আমি আরেকটা করব। এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব, আবার সেম সিস্টেমে মেইন স্ট্রিম সিলেক্ট করব, করার পর অ্যাড বাটনে ক্লিক করব। গট ইট। এটা পেন্ডিং আছে, ততক্ষণ এটা আবার হাইড হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে গেলে আবার এটা এনেবল হবে, আরেকটা তৈরি করতে পারবেন। এইভাবে সর্বোচ্চ 5টা করে রাখবেন আপাতত, বেশির প্রয়োজন হয় না, কিন্তু সবগুলো একই জিনিস, একই অ্যাড, একই সবকিছু আসবে, কিন্তু 5টা ডিফারেন্ট লিঙ্ক করে রাখবেন। তো এই যে অ্যাকাউন্টটা যেটা দেখাচ্ছি, এটাতে কোনো কাজ করা হয় না, এটা জাস্ট উদাহরণ হিসেবে দেখানো হয়, সবার কাছ থেকে ক্লিক নেওয়া হয়, ক্লিক নিয়ে জাস্ট ইনস্ট্যান্ট আর্নিং এর যে বিষয়টা ওইটা দেখানো হয়। তো আমি যদি এখানে ইস্টারিক্স একটা অপশন আছে, এইখানে যদি যাই, দেখবেন এইখানে প্রায় 86টা মতো ক্লিক শো করতেছে। কয়টা? 86টা। কত থেকে কত তারিখ? আজকে মানে হচ্ছে 5 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত শো করতেছে। আমি এখানে ডেটটা চেঞ্জ করে দিই, আমি চাচ্ছি যে 9 তারিখ থেকে 9 তারিখ
9 তারিখ থেকে 9 তারিখ শো করবে। সো 9 তারিখ সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আচ্ছা এটা কি যেন এরর আসতেছে দেখি। তবে সেলফ ক্লিক বা হচ্ছে নিজে নিজে যদি বারবার ক্লিক করার না তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সো বারবার নিজে নিজে ক্লিক করার দরকার নেই, নিজের ডিভাইসে নিজে নিজে ক্লিক করা দরকার নেই। দেখেন 84টা ক্লিক আজকের দিনে আসছে, মানে আপনারা সবাই মিলে ক্লিক করছে, আরো কিছু ক্লিক এখনো পর্যন্ত কাউন্ট হয় নাই। আমরা যদি কান্ট্রিতে যাই, এখানে ডেট আছে, কান্ট্রিতে যদি যাই তাহলেও 84টা দেখা যাচ্ছে। তো এখানে দেখেন 84টা ক্লিকই বাংলাদেশ থেকে আসছে। ডিভাইস ফরম্যাটে যদি যাই তাহলে ডেস্কটপ থেকে ক্লিক আসছে 23টা এবং মোবাইল থেকে ক্লিক করেছেন আপনারা 61টা। আমরা যদি এই যে পাশে অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমে যদি যাই তাহলে অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্লিক করেছেন 61টা, উইন্ডোজ থেকে ক্লিক করেছেন 23টা। মানে কেউ আইফোন থেকে ক্লিক করেন না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন থেকেই ক্লিক করেছেন। মানে যারা ক্লিক করছেন বেশিরভাগ হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন। তারপর হচ্ছে ব্রাউজারের মধ্যে কেউ হচ্ছে গুগল ক্রোম, পিসির গুগল ক্রোম থেকে ক্লিক করেছেন 16 জন। তারপর হচ্ছে মোবাইলের গুগল ক্রোম থেকে ক্লিক করেছেন 58 জন। পিসির মাইক্রোসফট এজ যেটা আছে ওইটা থেকে ক্লিক করেছেন মানে 5 জন। মানে ওপেন করছেন, জুম থেকে ওপেন করছেন, সরাসরি ওই ব্রাউজারগুলো ওপেন হয়েছে। ফায়ারফক্স থেকে ওপেন করছেন 2 জন। MIUI এটা 0। তারপর হচ্ছে ওপেরা মিনি এটাও 0। আদার অন্যান্য থেকে 2 জন। স্যামসাং ডিভাইস থেকে, স্যামসাং ফোন থেকে মনে হয় 1 জন করছেন। তো এইটা ডিটেইলসে দেখা যাচ্ছে। আরেকটু অ্যাকুরেট হয় আরো কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে গেলে আরো অ্যাকুরেটলি এই তথ্যগুলো দিয়ে থাকে। মানে যে আপনারা ক্লিক করছেন ইনফরমেশনগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এবং এখানে রেভিনিউর একটা বিষয় আছে, সিপিএম এর একটা বিষয় আছে। সিপিএম এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার মাইল। মানে এখানে যে রেটটা দেখা যাবে যে 1000 ক্লিকে এই রেটটা আসতে পারতো। যেহেতু আপনি বাংলাদেশ থেকে ক্লিক করতেছেন, আমি আমার অ্যাকাউন্টও বাংলাদেশি, বাংলাদেশ থেকে বাংলাদেশি অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছি, বাংলাদেশি অডিয়েন্স ক্লিক করতেছে। এই ক্ষেত্রে সিপিএম অনেক কমে যায়। দেখেন $1 নিচে সিপিএম, তার মানে 1000 মানুষ ক্লিক করলে $1 হওয়ার পসিবিলিটি, মানে 80 সেন্ট হওয়ার পসিবিলিটি আছে। তবে হ্যাঁ, এটা যদি আপনি দেশের বাইরে থেকে আনেন, ক্লিক মার্কেটিং করে বিভিন্ন দেশ থেকে ক্লিক আনতে পারেন, তাহলে এই পরিমাণটা আরো বাড়বে, রেভিনিউ সিপিএম এর পরিমাণটা। এটা কিন্তু আর্নিং না, এটা রেভিনিউ না, এটা হচ্ছে একটা ধারণা যে 80 সেন্ট হইতে পারতো যদি এই রেশিওতে 1000 জন ক্লিক করে। তবে সেম যদি এই অডিয়েন্সই হয়, আপনি যদি দেশের বাইরে যান তাহলে রেভিনিউ আরো বেশি হয়। আমার হাইয়েস্ট সিপিএম ইউএসএ থেকে আসছে, সেটা হচ্ছে 2টা ক্লিকে $1100। তার মানে কি 1000 জন যদি ইউএসএ থেকে আমার একটা ক্লিক করতো তাহলে সিপিএম মানে রেভিনিউ হইতো $1100 এরকম। এটা হচ্ছে হাইয়েস্ট সিপিএম। তো ওইখান থেকে রেভিনিউ দেয় 1 to 10% পর্যন্ত হাইয়েস্ট রেভিনিউ আসে, সর্বোচ্চ 10% পর্যন্ত। যেমন এখানে দেখেন 83 সেন্টের মতো এই আসছে আপনার সিপিএম আসছে। রেভিনিউ হচ্ছে এটা, রেভিনিউ দাঁড়াইছে কত 7 সেন্টের মতো, 0.07 7 সেন্ট। শেষের সংখ্যাটা কাউন্ট হয় না। শেষের সংখ্যাটা কেন কাউন্ট করবো না, আমাদের এটা মূলত মেইন ব্যালেন্সে যুক্ত হবে। এই দ্বিতীয় সংখ্যাটা, শেষের সংখ্যাটা মেইন ব্যালেন্সে যুক্ত হয় না। এবং মানে জাস্ট এরকম ক্লিক করে দেখাইছি ক্লাসে, এটা থেকে রেভিনিউ আসছে এই জায়গায় দেখেন $2 মতো এখন রেভিনিউ শো করতেছে। এটা আরো বাড়বে, ঠিক আছে, এটা আরো বাড়বে। টোটাল আর কি এই কয়েকদিনের মধ্যে $2 আসছে এই অ্যাকাউন্ট থেকে। তো এই যে রেভিনিউটা, এটা কি এখন ইনস্ট্যান্ট আসছে 7 সেন্ট, এটা কি ইনস্ট্যান্ট আসছে না, আপনারা ক্লিক করছেন, ক্লিক করাতে আসছে। আপনি এখন যদি আপনার যে একটা ডাইরেক্ট লিংক আছে, ডাইরেক্ট লিংক তৈরি করছেন, এইটা আপনি কপি করেন, আপনার যে ডাইরেক্ট লিংকটা আছে এটা আপনি কপি করেন, কপি করে ফেসবুকে দিবেন না, মেসেঞ্জারে দিবেন না, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই ধরনের যে সোশ্যাল মিডিয়াটা আছে, এই 3টা সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে কানেক্টেড কোনো বন্ধু পরিচিত কেউ যদি থাকে, তাকে লিংক দিলে সে ক্লিক করবে,
এমন যদি হয় তাহলে তাকে একবার দিয়ে বলতে পারেন যে এখানে ক্লিক করো, যদি কোনো অ্যাড আসে অ্যাডটা দেখে বের হয়ে যাও, কোনো সাইন আপ করতে হবে না, কিছু করতে হবে, জাস্ট একবার বললেন। বিশেষ করে ক্লোজ মানুষকে তো এইভাবে বুঝায় বলা যায়। হ্যাঁ, কিন্তু কেউ যে অফিস কলিগ বা অফিসের গ্রুপগুলোতে দিয়ে না, কারণ বেটিং সাইটের বিজ্ঞাপন আসলে একটা আপনার ইমপ্রেশন নষ্ট হতে পারে। হ্যাঁ, যদি আপনার প্রবলেম না হয় দিতে পারেন, কিন্তু আগে থেকে আমি ওয়ার্নিং দিচ্ছি, কারণ বেটিং সাইট আসতে পারে। বেটিং সাইট আসলে গেম যে 1xbet এরকম বিজ্ঞাপন আসলে জিনিসটা ভালো দেখাবে না কর্পোরেট লেভেলে যদি আপনি কাউকে শেয়ার করতে চান। সো এই কাজটা করবেন না, এমনিতে নর্মালি আপনি শেয়ার করতে পারেন, দিয়ে দেখবেন তাদেরকে বলবেন ক্লিক করার জন্য। তারা যদি ক্লিক করে তার আধা ঘন্টা পরে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে এসে মেনুটাতে ওপেন করবেন, স্টেক্সে যাবেন, যাওয়ার পর দেখবেন যে কোনো ক্লিক আসছে কিনা। দেখেন আমি আমার ডিভাইস থেকে ক্লিক করেছি, সিপিএম আসছে কত, একটা ক্লিক, এটা আমি নিজে করেছি। ডেস্কটপ দেখবেন, আর ডিভাইস ফরম্যাট হচ্ছে ডেস্কটপ। দেখেন এই অ্যাকাউন্টটা, এটা ওই অ্যাকাউন্ট না, এটা এই অ্যাকাউন্ট যেটা একটু আগে ক্রিয়েট করেছি। ডেস্কটপ থেকে সিপিএম আসছে $1, মানে এই রেশিওতে 1000 জন যদি ক্লিক করে তাহলে $1 আসবে। এবং ক্লিকটা আহামরি কঠিন কিছু না। সিপিএ গ্রিপ যেমন ছিল মোবাইলে ইনস্টল করাইতে হবে, ইনস্টল না করলে বেনিফিট নাই। তারপর হচ্ছে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট সাবমিট করাইতে হবে, অ্যাকাউন্ট সাবমিট না করলে বেনিফিট নাই, রেভিনিউ নাই। অ্যাডকমোর ক্ষেত্রে প্রোডাক্ট সেল করতে হবে, অর্ডার না করলে রেভিনিউ নেই। এখানে এমনটা না, এখানে জাস্ট ভিজিট করলেই হবে, রেভিনিউ হবে। তবে ওগুলোতে সিপিএ গ্রিপ অ্যাডকমোতে রেভিনিউর পরিমাণটা বেশি দেয়, যেখানে এই তুলনায় রেভিনিউর পরিমাণটা এখানে কম, কিন্তু ইনস্ট্যান্ট আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। সো কাজ শিখতে শিখতে, প্র্যাকটিস করতে করতে, সিপিএ গ্রিপ অ্যাডকম এগুলোতে এক্সপার্ট হইতে হইতে আপনি অ্যাডসেরা থেকে আর্নিং জেনারেট করতে উইথড্র দিতে পারবেন, যদি প্রপারলি আপনি কাজ করেন। ঠিক আছে, যদিও আপনাকে ডিরেক্ট লিঙ্কটা তৈরি করা পর্যন্ত থাকবে, আপনারা মানে হোমওয়ার্ক যেটা অ্যাকাউন্ট 3টা ক্রিয়েট করা প্লাস এই ডিরেক্ট লিঙ্ক তৈরি করে রাখবেন, 5টা ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন। ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখে ওই শেষের যে থিওরিগুলো বললাম, যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে থিওরিগুলো একটু ভালো করে শুনবেন, ডিরেক্ট লিঙ্ক তৈরি করার পদ্ধতি দেখে নেবেন, বা যারা করে ফেলছেন তো ফাইন, আর যারা অ্যাকাউন্ট করে নেয় তারা ভিডিওটা ভালো করে দেখবেন। শুধু আজকের ভিডিও না, যেই কোনো ক্লাসের ভিডিওটা প্র্যাকটিস করার আগে অন্তত একবার বা দুইবার রিভাইজ দিয়ে নেবেন। রিভাইজ দিয়ে দেন সেই ভিডিওগুলো, সেই কাজগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার বোঝার মানে ক্ষমতাটাও বেশি থাকবে, বা আপনি খুব সহজে এটা ক্যাচ করতে পারবেন আর কি। দুইবার যদি করেন, লাইভ ক্লাসে আপনি একবার দেখতেছেন, আরো একবার বা দুইবার আপনি রিভাইজ করতেছেন, তাহলে খুব সহজে আপনি ক্যাচ করতে পারবেন এবং সেই কাজটা প্র্যাকটিস করতে পারবেন। তো লিভ দিন না কেউ, আমি এখনই সাপোর্ট টিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি, রেকর্ড অফ করে দিই।